সমন্ডলে কোথায় পূজা করলেন? বৃন্দাবনে যে দৃষ্টাদ্দৌ। ও বাবা, কি হচ্ছে আপনাদের? ও বাবা, আপনাদের কি যেন হচ্ছে একটা এই কথাটা নিয়ে? না না না, এধারে নয়, ওধারটায়। আপনাদের যেটা হচ্ছে এই কথাটাকে নিয়ে আমি যেটা বলছি আপনাদের দেখাবো। আপনাকে কোথাও ছুটতে হবে না। ঠাকুর মশাই যে পুজো করছেন, উনি যে পুজো করছেন নিশ্চয়ই দেখেছেন, একজন তন্ত্রধারক আছেন যিনি পাঠ করে করে গ্রন্থ থেকে মন্ত্রগুলি বলছেন। আগামীকাল কিংবা এই মুহূর্তে গিয়ে ওই গ্রন্থটা খুলে দেখুন আমার কথাটার সঙ্গে কতটা বাস্তবতা আছে। এইবার দেখুন, শুধু শাস্ত্রের কথা মানা যাবে না, কেবল শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারশ্চ ধর্মহানি প্রজায়তে। শাস্ত্রে বলেছে বলে আপনাকে মেনে নিতে হবে এটা ঠিক নয়। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, মাননীয় হিমাংশু শেখর প্রধান বাবু, মাননীয় হিমাংশু শেখর প্রধান বাবু, কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ বদনে বল কৃষ্ণ নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ বদনে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ বদনেতে বল কৃষ্ণ নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ বদনেতে বল কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরি বাস্তবের সঙ্গে গুরু নিগমানন্দ সরস্বতী, যার অনেক শিষ্য অনেক ভক্ত আপনাদের কাছাকাছি এলাকায় আছে, নিগমানন্দ সরস্বতী মহারাজ বলছিলেন তার যোগী গুরুতে কেবল শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারশ্চ ধর্মহানি প্রজায়তে। যে কোথায় যুক্তি থাকবে না সেটা মানলে পরে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই জন্যে যুক্তি দেখতে হবে, আর শাস্ত্র যেটা বলে বাস্তব নিয়ে বলে। প্রথমে পূজা করলেন কে? কৃষ্ণ ভগবান। কোথায় করলেন? গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনে তিনি করলেন। শুধু তাই নয়, দাপর যুগেও যখন ভগবান এলেন রাসমণ্ডলে, রাস করার জন্যেও দেবী মহামায়ার আরাধনা করলেন। আরো আছে,
দেবী মহামায়ার আরাধনা আরো করেছেন। কে বলুন দেখি? দুঃখ কোথায় জানেন? আমাদের বৈষ্ণব সমাজ আবার এটা মানি না, কিন্তু যিনি আমাদের জগৎ গুরু, জগৎ গুরু কাকে বলা হয়? নিত্যানন্দ প্রভু। সেই জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কিন্তু নিজ হস্তে শ্রীপাঠে তিনি মহামায়া দুর্গার আরাধনা করলেন। আজও যাহা শ্রীপাঠে গেলে দেখতে পাবেন, সেই নিত্যানন্দ প্রভুর দেখানো পথ ধরে আজও শ্রীপাঠে আজও পর্যন্ত দুর্গোৎসব হয়। এমনকি এই মাসটা শেষ হলেই না, মাস শেষ হতে হবে না, এই দশমীর পরে একাদশী থেকে আমাদের বৈষ্ণব সমাজের একটা ব্রত আরম্ভ হবে। যে ব্রতটা আপনারা আমরা করছি সেটা কিসের ব্রত? কার ব্রত? যে ব্রতটা আমরা করছি কার ব্রত? না, কৃষ্ণের ব্রত নয়, গৌর হরির ব্রত নয়, কাত্যায়নী মহামায়া মহাযোগী নাথেশ্বরী মহেশ্বরী। ব্রতটা আসলে আমরা যতই কার্তিক ব্রত বলি, যতই দামোদর ব্রত বলি, যতই আমরা নিয়ম সেবা বলি, আসল ব্রতটা কিন্তু দেবী দুর্গা। কেন? ভগবান আপনি আচরি ধর্ম অপরে শেখা। গোলক বৃন্দাবনে তিনি রাস করবার জন্য মহামায়ার যেমন সেবা করলেন, বৃন্দাবনে এসেও গোপিনীদের বোঝাচ্ছেন যদি আমাকে লাভ করতে হয় আমি যেটা করেছিলাম, অর্থাৎ শ্রীমদ ভগবদ গীতাতে বললেন আপনি আচরিয়া ধর্ম অপরে শেখায়, অপরে শেখায়। যদি আপনি আচরি ধর্ম অপরে শেখায়, অপরে শেখায়। আপনি না কইলে ধর্ম, এটা তো গীতার কথা, সকলে জানি। দেখুন আমাদের ভগবান কেমন সুন্দর করে বুঝিয়েছেন যে আমি যেটা করেছি তোমাদেরও আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, শেখানো না যায়। যে যে আপনি না কইলে ধর্ম, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, শেখানো না যায়। তিনি ব্রজমণ্ডলে গোপিনীদের বললেন তোমরা মহামায়ার আরাধনা করো, মহামায়া যদি খুশি হয় তবে আমাকে পাবে। তার মানে কি হলো? প্রথম পূজা, যেটা মূল কথাই যাই, প্রথম পূজা করলেন কে? কৃষ্ণ ভগবান। আজকের অষ্টমী ব্রত যারা করেছিলেন করতে হবে, যারা করেছিলেন শুধু তারা নয় সবাইকে করতে হবে, এটা আমাদের ধর্মশাস্ত্রের নির্দেশ। একাদশী ব্রত করতে হবে, সবগুলি না পারুন অন্তত 4টি। উঠা পড়া, পাশ মোড়া, আর আছে ভীমে ছোড়া। ভীমে ছোড়া 14 খেপির 8, এই নিয়ে কালকাত কি বলা হলো? আপাতত 4টা একাদশী। ওমা কারা করেন? করেন, করবেন একাদশীটা, একাদশী ব্রতটা করবেন, এটা বিশেষ প্রয়োজন আছে। 4টা একাদশী করতে বাধ্য করানো হলো। আর কি? উঠাপড়া, পাশ মোড়া, আর আছে ভীমে ছোড়া, খেপার 14 খেপির 8। খেপা বলতে শিব ঠাকুর, 14 বলতে চতুর্দশী।
শিব চতুর্দশী, এটা সকলের জন্য। বৈষ্ণবদের আবার বাধ্য করানো হয়েছে, করতে হবে। বৈষ্ণবদেরকে বাধ্য করানো হয়েছে চতুর্দশী ব্রত করতে হবে। এবং সকলের জন্য খেপার 14 মানে চতুর্দশী, খেপির 8। খেপি বলতে খেপা ঠাকুর যদি শিব ঠাকুর হয় তাহলে তার বউ খেপার বউ খেপি। এই দেখেন না, চুল টুল এলোমেলো করে কিরকম খেপির মতো দাঁড়িয়ে আছে ও। তাহলে খেপির 8 মানে দুর্গাষ্টমী। এই নিয়ে কালকা হ্যাঁ মা, এবার একটা কথা আছে। খেপির 8 করবেন সকলেই, বেশিরভাগ মায়েরা সকলে ব্রত করেছেন, পূজা নিয়ে এসছেন, কিন্তু আপনাকে জানতে হবে পূজার ফল কি করে পাবো। আপনি যে পুজোটা নিয়ে এলেন, বরণডালা নিয়ে এলেন, সেটা আদৌ মা গ্রহণ করেছে কিনা। তাইলে কি করলে গ্রহণ করবে সেটা জানার দরকার আছে। আরো বলা হলো, দুটি ছেলের জন্মদিন এ যেন না হয় ভিন। দুটা ছেলে বলতে 5টা ছেলে আমার, কোন দুটো মানবো, বড়টা আর ছোটটা না, বলে তোর কটা সেটা নিয়ে জানার দরকার। তাইলে কোন দুটো, একটা হলো বাসন্তী দুর্গা পূজার সময় হয়, সেটা হলো রাম নবমী, প্রভু রামচন্দ্রের, পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি পালন করতে হবে। আর ভাদ্র মাসে অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী। বলে এও যদি না পারিস, বলে এগুলাও করার মতো ক্ষমতা নেই। বলে তাইলে তুমি যদি নিজেকে অকর্মণ্যের ঢেঁকি ভাবো, তাইলে আপাতত এও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। ভগার খাল বলতে সাত তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। মানব জীবনে একটিবার গঙ্গা সাগর যেতেই হবে। এবার চলুন, তাহলে আজকের অষ্টমী তিথিতে পুজো নিয়ে সকলে এলেন। কার কাছে এলেন মা? দুর্গার কাছে। আপনি যার কাছে যাচ্ছেন পূজা নিয়ে, আপনি কি জানেন সেই মহামায়া দুর্গা আপনাকে কি শিক্ষা দিল? আমাদের এই বাংলা শুধু নয়, এই ভারতবর্ষে নারীদের পুজো করা হয়। চলছে দেবী পক্ষ, শুরু হলো দুর্গা, আবার চলে আসছে মা লক্ষ্মী, এরপরে হবে মা কালী, জগদ্ধাত্রী, দেবী পক্ষ চলছে। একমাত্র ভারতবর্ষেই হয় নারীদের সম্মান, নারীদেরকে সেবা করা হয়। আজকের এই মহা অষ্টমীতে অনেক জায়গাতে নারীদেরকে, জ্যান্ত মেয়েকে পূজার আসনে বসিয়ে পূজা করে, যাকে বলা হয় কুমারী পূজা। কেন করা হচ্ছে? আজকে চলুন তাহলে আজকে জানি সেই মায়ের গুণ, সেই মায়ের চরিত্র। যার কাছে আপনি যাচ্ছেন তার চরিত্রটা কি আগে সেটা ভালো করে জানেন। কি চরিত্র তার? তাহলে চলুন শ্রীমদ্ ভাগবত থেকে মায়ের চরিত্র নিয়ে আজকে গাইব সতীর দেহত্যাগ। কার দেহত্যাগ? সতী। সতী কাকে বলে? আগে আমি সেটাই এই লীলাটির মধ্যেই, মায়ের এই চরিত্রটার মধ্যেই আপনি বুঝে ফেলবেন যে আমাকে পূজা নিয়ে যেতে হলে কি হতে হবে। মা আমার বুঝিয়ে দিয়ে গেছেন কি করতে হবে, কি করলে পরে আমি খুশি হব।
করে বুঝিয়ে দিয়ে গেছে। তাহলে কি বলা হলো? সতীর দেহ ত্যাগ। সতী কাকে বলে? সতীকে বাংলা অভিধান বলছে সতী তাকেই বলে। কাকে? ধরুন বর্তমান হয়নি, আগে আগে হতো, নারীরা ধর্ষিতা হতো, এখন আর হয়নি। শিক্ষিত সমাজ তো, এখন আর হয়। বলে দিন তবু সূর্য উঠতে বাদ থাকে, ধর্ষণে বাদ নাই। আচ্ছা ভাবুন তো, একটা মেয়ে ধর্ষিতা হলো, বলাৎকার হলো, তাকে আপনার সমাজ আমার সমাজ সতী বলবে? বলবে সতী? হায় রে মানুষ, মানুষের বিচার দেখুন। এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। যে মেয়েটা বলাৎকার হলো, যে মেয়েটা ধর্ষিতা হলো, দোষটা কি তার ছিল? এই মানুষ রূপী যে জানোয়ারটা ওর ইজ্জত নষ্ট করে দিল, ওর সম্মান হারিয়ে দিল, কই আমার সমাজ তো তার প্রতিবাদ করল না, আমার সমাজ তো তাকে ঘৃণা করল না। যে ধর্ষিতা হলো, সমাজ তাকেই আঙুল তুলল। এটাই সমাজ। বাংলা অভিধান বলছে সতী তাকে বলে। কাকে? স্বামীর প্রাপ্য সম্পদ। স্বামীর প্রাপ্য সম্পদ, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না স্বামীর কি প্রাপ্য। সেই স্বামীর প্রাপ্য সম্পদকে স্বেচ্ছায় যে নারী অপরের কাছে বিলিয়ে না দেয়, তাকেই সতী বলে। স্বামীর প্রাপ্য সম্পদ স্বেচ্ছায় অপরের কাছে বিলিয়ে দেয় না, তাকেই সতী বলে। যদি বাংলা অভিধানে এই কথা বলে যে মেয়েটা ধর্ষিতা হলো, সে কি ইচ্ছাই হয়েছিল? তবু আমি বলি শিক্ষিত সমাজ আজকে দেখুন, চলুন সেই সতীর দেহত্যাগ। কিবা সতীর লীলা কথা, অলীলা লীলা করি বাবা, বর্ণ আরে কিবা সতীর সতীর লীলা লীলা কথা আমি করিব বর্ণনা। ও, 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 রাধে জয় রাধে। সতীর লীলা শ্রীমদ ভগবত মহাপুরাণ থেকে। সতী সতীর লীলা যার পিতা হলেন কথা সতী বলতে কাকে বলা হচ্ছে বলুন দেখি? মহামায়া দুর্গা। যার পিতার নাম হলো দক্ষ মহারাজ, মা মেনকা। পিতা হলে সেই সতীর চরিত্র পুরাকালে ব্রহ্মার পুত্র ভৃগু, ব্রহ্মার পুত্র ভৃগু মুনি
পিতার নির্দেশ মতো পিতাকে বলছে, পিতা এই জগতে বিষ্ণু প্রাপ্তির জন্য কি কর্তব্য? বলে, বাবরে, একমাত্র ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তাহলে কি করব? বলে, যজ্ঞ করো। বলে, যজ্ঞ করো। একবার যজ্ঞ করো। বলে, বিষ্ণুর তৃপ্তির লাগি যজ্ঞ করো। পিত্রের লাগে ভৃগুমুনি যজ্ঞ আরম্ভ করবেন। ভৃগুমুনি যজ্ঞ আরম্ভ করবেন সিদ্ধান্ত করে। যজ্ঞ করলে, অনুষ্ঠান করলে একার দ্বারাই হবে? আজকে দুর্গা পূজা হচ্ছে কতকগুলি গ্রামের মানুষ মিলে। ভৃগুমুনি যজ্ঞ করলেন, তার শিষ্য সেবকদের ডেকে বলছে, হ্যাঁ রে, আমি একটা যজ্ঞ অনুষ্ঠান করব, তোরা আমাকে একটু সহযোগিতা করবি? বলে, বলুন কি করতে হবে? বলে, যার পক্ষে যেটা সামর্থ্য। সকলে টাকা দিতে পারবে এমন কথা নাই। কেউ টাকা অর্থ দেয়, কেউ আবার শ্রম দিতে পারে। বলে, তাই হবে। বলে, তবে একটা কথা জানিস, ত্রিপুর নিমন্ত্রণ হবে, স্বর্গ মর্ত পাতাল। বলে, ত্রিপুর যদি নিমন্ত্রণ করতে হয়, একমাত্র ত্রিপুরের পদ জানে একজন ব্যক্তি। সেটা কে? বলে, কেন? তোমার ভাই কে? দেবর্ষি, যিনি সদা সর্বদা বিনা যন্ত্র নিয়ে ভগবত গুণ কথা বলে। আর কীর্তন করতে করতেই ভগবত প্রাপ্তি হয়ে গেলে সেই নারদকে ডেকে বলা হলো, ত্রিপুর নিমন্ত্রণ দাও। দেবর্ষি চলে গেলেন নিমন্ত্রণ দিতে। স্বর্গ মর্ত পাতাল ত্রিপুর নিমন্ত্রণ হয়ে গেল, যজ্ঞের ব্যবস্থা হয়ে গেল। এলো যজ্ঞের দিন, যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হবে। মুনি ঋষিরা, দেবতা মণ্ডল সকলে একে একে পদার্পণ করছে। কে আসছেন? বলে, আইলেন চক্র চক্রপাণি বাংলা সাহিত্যে মুকুন্দরাম চক্রবর্তী, তিনি বাংলা সাহিত্যে এমনভাবে লিখলেন, বলে, আইলেন চক্রপাণি। ভৃগুর যজ্ঞে চক্রপাণি এসছে। চক্রপাণি বলতে, চক্র, পানি মানে হাত, যার হাতে চক্র থাকে। কে বলুন দেখি? ভগবান বিষ্ণু নারায়ণ। কিভাবে এলেন? চাপিয়া গো রুদ, বলে, আইলেন চক্র পানে, সে যে চাপিয়া গরুরের পৃষ্ঠে আরোহণ করে চক্রপাণি অর্থাৎ শ্রী বিষ্ণু আসছে। আর তার পেছনে দেখা গেল আরো একজন আসছে, ওগো বৃষভ বাহনে আইল, আইল চন্দ্র আজ বৃষভ বাহনে এলো, আইল চন্দ্র
চন্দ্রচূড়। চন্দ্রচূড় মানে কাকে বলা হয়? আমার দুর্গা পূজায় এসছেন, দুর্গা ঠাকুর দেখছেন, মা দুর্গাকে দেখছেন, পেছন দিকে তাকিয়ে দেখুন যার চূড়ার উপর চন্দ্র আছে। ওগো বিষববাহনে আইলেন চন্দ্রচূড়। আজ বৃষবাহনে আইলেন চন্দ্রচূড় মানে শিব দেবতা। কিসে আসছেন? বিষবে চেপে। এরপরে আবার আসছেন মহিষেতে চাপিয়া আইল। মহিষে চেপে আসছে 14 জন। মহিষ বাহনকার, মহিষ দেখেননি? ওরে বাবা, যাকে সকলেই ভয় পায়, যাকে এই পৃথিবীর সকলেই ভয় পায়, সে কে বলুন দেখি? যমরাজ। যমরাজ। যমরাজের বাহন মহিষ। যম কতজন? কতজন যম? এক না। ওগো মহিষের পৃষ্ঠে আইল 14 জন। ও ওগো মহিষের পৃষ্ঠে আইল 14 জন। মহিষের পৃষ্ঠে আসছে যমরাজ। এরপরে আরো দেখতে পেল আরো ধেয়ে আসছে হরিণের পিঠে চেপে। হরিণ বাহন কার? হরিণ দেখেছেন? হরিণ, হরিণ বাহন কার? হরিণ কার বাহন বলুন দেখি? না না, এখানে সে না, আছে আছে। কে? আজ কৃত্রিম ভাবে ঘুরছে। পাখা 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 চালাচ্ছেন কেন? বাতাসের দরকার। সেই বাতাসের দেবতাকে পবন। হরিণের পৃষ্ঠে আইল পবন। কত? পবন কতজন? একজন না। হরিণের পৃষ্ঠে আইল 49 পবন। সবাই ধেয়ে আসিছে, তারা ধেয়ে আসিছে, ধেয়ে আসিছে, তারা ধেয়ে আসিছে। আজ ভৃগু মুনির যজ্ঞ সালে ধেয়ে আসিছে। তারা ভৃগু মুনির যজ্ঞস্থলে ধেয়ে আসিছে। সবাই ধেয়ে আসছে যজ্ঞশালায়। সকলে চলে এসছে, যে যার কানাকানি করছে। আচ্ছা ব্যাপারটা কি বলো তো ভাই? বলে কি সবাই এলাম, তিনি আসেননি কেন? তিনি বলতে বলে শ্বশুর মশাই। শ্বশুর বলতে মহারাজ দক্ষ, যার 59টি কন্যা। না না, এখনকার দিনে হলে সরকার ওর ঘরে গিয়ে তাড়া দিত। 59টি কন্যা, যাদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হলো, যাদের দ্বারাই জগৎ পরিপূর্ণ হয়ে গেল, সেই দক্ষরাজ সিদ্ধান্ত করছে ব্যাপারটা কি হলো। সবাই তো চলে এলো, চারি বেদ পণ্ডিত অঙ্গিরা যাদব
চারি বেদ পণ্ডিত অঙ্গিরাচার দেবা। চারটা বেদ, মূল চারটা, ঋক সাম যজুর অথর্ব, আরো আছে কিন্তু মূল চারটা। সেই চারটা বেদে যাদের পাণ্ডিত্য আছে তারাও এলো, এমনকি সভাসদ লইয়া চলে আপনি বিধাতা। সভাসদ লইয়া চলে আপনামে এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মাও চলে এলেন, কিন্তু আসে নাই একমাত্র মহারাজ দক্ষ। এখন শ্বশুর মশাই আসে নাই বলে এরা ভাইরা ভাই সব কানাকানি করছে। ঠিক সেই সময়ে মহারাজ দক্ষ এসে উপস্থিত হলেন ভিগুর যজ্ঞশালায়। আর ভিগুর যজ্ঞশালায় যেই না এলে, স্কুল জীবনে যখন পড়তাম, এখন আর নাই, স্কুলে যদি শিক্ষক প্রবেশ করে ছাত্রদের কর্তব্য কি? উঠে সম্মান দেওয়া। এখন আর নাই, ও আগের দিনে হয়েছে, এখন আর নেই। বাবার কাছে বিড়ির আগুন নিয়েও বিড়ি ধরায়। শিক্ষিত সমাজ তো, শুধু ভক্তবৃন্দের কাছে নিবেদন, এই যজ্ঞশালায় সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। একটু সময় দেন, কমিটিকে একটু সময় দেন, আপনিও তাতে আনন্দিত হবেন, অপরও আনন্দিত হবে। একটু করে সময় দেন সকলকে। খাওয়ার সময় একটু সময় না পেলে যে খেতে বসেছে, পেছনে গিয়ে যদি আমি দাঁড়িয়ে থাকি তার খাওয়াটাও, আমাদের শাস্ত্র বলছে একবার মুখে ঢুকালে তাকে চর্বণ করতে হয় কতবার? 23 বার। 23 বার চিবোতে হবে, এত সময় মানুষের হাতে নেই। আপাতত একটু সময় সকলকে দেন, সময় নিয়ে সকলে প্রসাদ পেয়ে তবেই যাবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে। মহারাজ দক্ষ প্রবেশ করলো যজ্ঞশালায়। আর যজ্ঞশালায় যেই না প্রবেশ করেছে, দেবতা মণ্ডল সকলে উঠে সম্বর্ধনা জানাচ্ছেন। সুস্বাগতম 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 সুস্বাগত 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 সুস্বাগতম 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 সুস্বাগতম। মহারাজ দক্ষ দাঁড়িয়ে দেখছে, দেবতা মণ্ডল সকলে দাঁড়িয়েছে। দক্ষরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভৃগুমুনি এসে জানাচ্ছে, মহারাজ সুস্বাগতম সুস্বাগতম। থাকবো না এই সভায়, আমি আজ আর থাকবো না, এই মুহূর্তে আমি চললাম। দাঁড়া, কি অপরাধ বলুন? দাদা, অপরাধটা তোমার। সকলে উঠে সম্বর্ধনা জানালো। ওই তিনটি লোক ওধারে কে বলুন তো? কি মহারাজ দক্ষ তাকিয়ে দেখছে। ভৃগুমুনি জানাচ্ছে, প্রভু। তাকিয়ে দেখলেন
একটা আসনে বসে আছে তার পিতা। মানুষ দম্ভে দেখুন অন্ধ হয়ে যায়, দম্ভে অন্ধ হয়েছে। নিজের বাবা বসে আছে, সেদিকে দিকপাত নাই। তাকিয়ে দেখলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। বেশ বেশ বুঝলাম, উনি আমার পিতৃদেব, উনি আমার জন্মদাতা। শরীর আদ পিতার দেহি, এই শরীর আমাকে দান করেছেন, মেনে নিলাম। ওধারে তাকিয়ে দেখলেন বাবারও বাবা। কে বলুন দেখি? ভগবান বিষ্ণু। প্রণাম হই শ্রীচরণে, কল্যাণমস্তু। তারপরের আসনটায় তাকিয়ে দেখলেন কে বসে আছে? দেবাদিদেব শঙ্কর। দক্ষ ভৃগুকে জানাচ্ছে, ভৃগু জানো মুনিব, এই যজ্ঞশালায় না থাকার একটাই আমার উদ্দেশ্য। আমি আমার বাবার প্রতি ক্রোধ করিনি, আমি আমার বাবার প্রতিও ক্রোধ করিনি। যেটাতে ক্রোধ হয়েছে সেটা হলো ওই বেটা অকাল কুষ্মাণ্ড, যে আমাকে দেখে সম্মান দেয়নি, এই যজ্ঞশালা ত্যাগ করে চলে যায়। সেটা হলো সংহারকর্তা শিবটা। দক্ষরাজের হস্ত দুটি ধরে ভৃগুমুনি জানাচ্ছে, প্রভু উনি যে ত্রিদেবের একজন, হতেই পারে। ছেলে যদি মাস্টার হয়, বাপ যদি নাঙ্গল করে, তাহলে কি ছেলের কর্তব্য বাবাকে প্রণাম করা? না, ধরুন ছেলে বৈরাগী হয়ে গেছে, কিন্তু বাপ ও চাষা, তাইলে কি ছেলে বাপকে প্রণাম করবে? বিচার কি বলে? আমাদেরকে এ যুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বুঝিয়ে দিয়ে গেছে। সন্ন্যাসী হয়ে যখন চলে গেলে, গেছেন কোথায়? যাবেন বৃন্দাবন, যেতে পারলেন না। নিতাই চাঁদ আটক করে দিলেন, আটকে দিলেন, রেখে দিলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে। মাকে খবর দেওয়া হলো, মা ছুটে চললেন ছেলের সঙ্গে দেখা করতে। আর ছেলের কাছে গিয়ে যেই না মা আমার দাঁড়িয়েছে, এ যুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, চাচর চিকুর কেশ তখন আর নাই, রক্ত বস্ত্র পরিধান করেছে। তাকিয়ে দেখছেন মা, মাগো প্রণাম হই জননী, প্রণাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি কেন মা? নিমাই তুই যে সন্ন্যাসী, তা বলে কি আমি তোমার কাছে নিমাই নয়? ছেলে যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা মার কাছে কি সে বৃদ্ধ? আমি সেই নিমাই ছিলাম, আজও তোমার নিমাই আছি না। তুমি যে আমার গর্ভধারিণী।
এ যুগের ভগবান বুঝিয়ে দিলেন। না না, সেদিনও বুঝিয়েছেন দক্ষ মহারাজ। বলছে বলো তো ঋষিব, বলো তো ঋষিব, এই শিব আমি জানি ত্রিদেবের একজন, কিন্তু সম্পর্কেও আমার জামাতা। আচ্ছা ঋষিব বলো তো, আমি যদি মারা যাই আমার জামাতা কি আমার জন্য অসুচি পালন করবে না? সে কি নখটা কাটবে না? ত্রিদেবের একজন বলে কি ওর জন্য আলাদা আইন হবে? আমি ওর মহাগুরু, আমাকে দেখে সব জানবে কি করে? ভূষণ হাড়ের মালা শ্মশানে বিনোদ খেলা, শ্মশানে বিনোদ খেলা। সে যে ভূষণ হাড়ের মালা শ্মশানে বিনোদ খেলা, শ্মশানে বিনোদ খেলা। লেখাপড়া থাকলে তো জ্ঞান হবে, জ্ঞান এনে লাভাতে ভক্তি, জ্ঞান হলে ভক্তি হবে। লেখাপড়াও নাই, জ্ঞান বুদ্ধিও নাই। মহাগুরুকে সম্মান করতে হয়, এটুকু জ্ঞানের মধ্যে নাই। দেবতার মধ্যে ওকে গণ্য করেছে কে? এই মুহূর্তে হয় ওকে বের করে দেন, নতুবা আমি চলে যাব। এই অকাল কুষ্মাণ্ডের মুখ দর্শন করব না। কাছে ছিল দাঁড়িয়ে নন্দী, তৎক্ষণাৎ নন্দী ঘুরে পড়েছে দক্ষরা। নাম ধরে ডাকার সাহসটা কার? কে ডাকলি? আমি নন্দী। নন্দী? আগে হ্যাঁ আমি নন্দী, আমি নন্দী। নন্দীটা তুই আবার কে? কোত্থেকে উড়ে এসে? আমি যে আমার প্রভুর পরম শিষ্য, বাবার চেলা। যেমন তার বাবা তেমন দক্ষরা। আপনি হয়তো জানেন নাই, শিব শঙ্কর বম বম ভোলা, শিব শঙ্কর বম বম ভোলা, শিব শঙ্কর বম বম ভোলা, শিব শঙ্কর বম বম ভোলা। শঙ্কর ও তো ভাঙে ধুতুরা খায়, ও তো ভাঙে ধুতুরা খায়। নন্দী, এই জগতে কে আছে ভাঙ খায়, ধুতরা খায়? কোন দেবতা খায়? ধুতরা কেউ খায়? ধুতরার যদি একটা বীজ কেউ খায়, সে আর কাপড় পরবে না, পরনের কাপড়টা মাথায় বাঁধে, পাগল হয়ে যাবে। কেন? কারণ মানুষের ব্রেনটা পর্যন্ত উধাও করে দিতে পারে। আর একমাত্র যদি সেটাকে কেউ খায়, বলে দক্ষরা, একমাত্র দেবতা যিনি হলেন আমাদের বাবা শিব ঠাকুর, একমাত্র শিব ঠাকুর যিনি একমাত্র দেবতা, তিনি ওই ধুত্রার ফুল নেয়, তিনি ধুত্রার ফল খায়। এছাড়া আর কেউ হজম করার ক্ষমতা নেই। ও তো ভাঙে ধুতুরা খায়। আর গলায় হাড়ের মালা,
বম বম ভোলা শিব শঙ্কর বম বম ভোলা। বলে যা। আমিও শুনেছি ও গাঁজা খায়, শিব ঠাকুর গাঁজা খায়, তাই না? এই জন্য এখনো মানুষও গাঁজা খাওয়া শুরু করেছে। কেন? শিব তো খায়, দোষ নেই, আমি খেলেও দোষ নেই। শিব ঠাকুর গাঁজা খেত, কি গাঁজা? গাঁজার কলকেতে আগুন দিতে হয়। কি আগুন? এ গাঁজা সে গাঁজা নয়। মা আমার মদ খায়, মা দুর্গা মদ খেয়ে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেছে। তা মা যদি মদ খায়, তার ছেলে মদ খেলে দোষ কোথায়? তাহলে আপনাকে আগে বুঝতে হবে মা মদ খায়, কি মদ? মদ খায় কি মদ? মহালয়া নিশ্চয়ই সকলে দেখেছেন, শুনেছেন। সেখানে চণ্ডীতে বলা হয়েছে মহিষাসুরের গর্জন শুনে দেবী যখন লুকিয়ে গেলেন, মহিষাসুর গর্জন করছেন, বেরিয়ে এসো। মা আমার পশ্চাৎ থেকে বলছে, গর্জং গর্জং খনং মূঢ় যাবদ মৌভূপিবাম্যহম। কি বলছে? গর্জন করো। কতক্ষণ? ক্ষণিকের জন্য। যাবদ, যতক্ষণ মধু পিবাম্যহম, আমি মধু খাচ্ছি। মধু মানে বোঝেন? মৌচাকে যে মধু হয়, 50 গ্রাম মধু যদি কেউ খায়, নেশা হয়ে যায়। মা আমার চণ্ডীতে বলছে, মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত চণ্ডী, মা আমার বলছে, আমি মধু যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তুই যা পারিস গর্জন কর, মধু খাওয়ার শেষে তোকে দেখছি। আর মধু পান করে এসে মহিষাসুরকে বধ করে। না না, মহিষাসুরকে বধ করে মধু খেয়ে শুধু এসে নয়, তাকিয়ে দেখুন ছবিটা। মা আমার সিংহপরি দক্ষিণ চরণটা লাগিয়ে রেখেছে। সিংহের উপরে দক্ষিণ চরণটা কেন? খালি দুর্গা পূজা করলেও হবে না, আর দুর্গা দেখলেও হবে না। সিংহকে আবার ধুতি দিয়েছে ঠাকুর মশাই। কেন রে ভাই? ধুতি যদি দরকার বলতে পারতিস। কি সিংহ কোনোদিন ধুতি পরে দেখেছেন? অথচ সিংহকে দেখুন ধুতি দিয়েছে। তার মানেটা কি দাঁড়ালো বলুন দেখি? আচ্ছা, লোকে বলে না লোভী বামুন, লোভী বৈষ্ণব। না, আপনাকে বুঝতে হবে ধুতিটা কাকে দিয়েছে, ও সিংহটা আসলে কে। যুদ্ধ করেই যাচ্ছে, মহিষাসুরকে বধ করতে পারেন। তখনই মহিষাসুর বধ হলো যখন ওই সিংহের উপরে দক্ষিণ চরণটা দিল। কেন? ততক্ষণে হলো। আজকে নন্দী বলছে, আপনি যাকে অপমান করছেন আপনি জানেন? শঙ্কর বম বম ভোলা শিব শঙ্কর ভোলা শিব ওরে নন্দী ভিঙ্গি দুই পাশে তারা কবু হাসে আর কবু হাসে। আজ নন্দী ভিড়ে দুই পাশে, তারা কবু হাসে কবু বসে। আরে মহেশ্বর, অগ মহেশ্বর মনের হরসে, মহেশ্বর
গাঁজা খেয়ে আনন্দ করছে, দেখেছেন কেউ? কিন্তু মহেশ্বর মনের হরষে করে পঞ্চভূতের খেলা। শঙ্কর বম বম ভোলা শিব শঙ্কর বম বম ভোলা শিব শঙ্কর বম বম ভোলা। গাঁজা খেয়ে বাবা আমার পঞ্চভূতের খেলা করে, 5টা ভূতকে নিয়ে খেলা করে। 5টা ভূত বলতে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পঞ্চ মহাভূতকে নিয়ে খেলা করছে। কি করে? গাঁজা খেয়ে দিয়ে। এই বিষয়রূপী গাঁজাটাকে, এই বিষয়রূপী গাঁজাটাকে বাবা আমার বৈরাগ্যের আগুন দিয়ে গাঁজা খাচ্ছে। কি গাঁজা? এই বিষয়রূপী যাকে নিয়ে আমরা মেতে আছি, সেই বিষয় আশয়রূপী গাঁজাটাকে নিয়ে বাবা আমার বৈরাগ্যের আগুন দিচ্ছে। তবে গিয়ে শিবকে দেখে সংসার করা শিখতে হয়। লক্ষ্য করে দেখুন, এখানে যারা আছে শুধু মহিষাসুরটা বাদ দিয়ে সকলেই তার সংসারের, তার পরিবারে। একটা ছেলে সিদ্ধিদাতা, আর একটা ছেলে শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। এই যে কার্তিক মাস আসছে, কার্তিক মাসের শেষে বাড়িতে পৌঁছে দেবে শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। তার উপরে তাকিয়ে দেখুন, হাতটা উপর দিকে করে আশীর্বাদ করছে, হাতে বীণাটা নিয়ে। তিনি আবার শিক্ষা দপ্তরের মন্ত্রী। আবার যদি তার ডান দিকে লক্ষ্য করে দেখেন, আবার একজন আছে, সামনে যার পূজা আসছে, তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী। এতগুলা মন্ত্রী আছে, তবু শিব ঠাকুর সেই ভিক্ষার ঝোলা তার জীবনে ছাড়েনি। না না, মন্ত্রী বললাম কেন বলুন দেখি? মন্ত্রী কোথায় হয়? লোকসভা, বিধানসভায়। আজকে আপনারা যে সভায় বসছেন সেটা কি সভা? হরি সভা। লোকসভায় যেমন মন্ত্রী হয়, বিধানসভায় যেমন মন্ত্রী হয়, তেমনি এই হরি সভায়ও মন্ত্রী আছে। তফাৎ শুধু একটা, এ লোকসভার মন্ত্রী, বিধানসভার মন্ত্রী আর হরিসভার মন্ত্রীর মধ্যে তফাৎ একটা আছে। তফাৎটা কি? এ লোকসভা বিধানসভার মন্ত্রীরা ঝাড়ে, মানে ঝেড়ে নেয়, আর হরিসভার মন্ত্রীরা যা আছে সব ঝেড়ে জনগণকে দিয়ে দেয়। জয় গৌর হরি হরি বল। এতগুলো মন্ত্রী থাকতে থাকতে শিব ঠাকুর আমার সংসারটাকে এমন করেছে দেখুন। আচ্ছা ভেবে দেখুন দেখি, মা দুর্গার বাহনকে সিংহ। আচ্ছা যদি তারপরে দেখেন শিব ঠাকুরের বাহন ষাঁড়, দুর্গার বাহন সিংহ, আর শিব ঠাকুরের বাহন ষাঁড়। সিংহের আহার কি? সিংহ কি খায়? প্রসাদ। কি খায়? মাংসাশী। আচ্ছা ষাঁড়টাকে কি খেতে পারে না? চিড়িয়াখানাতে যে লোকটা প্রত্যেক দিন বাঘকে, সিংহকে খেতে দেয়, সে লোকটাও নিজে সেফটি হয়ে দেয়। চাবি তালার বাইরে থেকে দেয়, ভেতরে গেলে তাকেও খাবে। অথচ এর ঘরে দেখুন, এ ষাঁড় আর সিংহ দুজনে কোলাকুলি করে। আর এ ষাঁড়টাকে না খেতে পারবি, গণেশের বাহন তো আছে ইঁদুর, সেটাকে খাইনি। কেন বলুন দেখি? কারণ একটাই, সংসারটাকে সাজিয়েছে। এই জন্য সংসার করতে গেলে আপনাকে বৈষ্ণবের
বৈষ্ণব বলা যাবে না। বৈষ্ণবের কাছে শিখতে হয় সংসার কিভাবে হয়। না না, সেটা আমার মতো বৈষ্ণব নয়, যিনি আমাদের উপরে আছেন। বৈষ্ণবের প্রধান শিব ঠাকুরকে দেখে সংসার শিখতে হয়। বিষয়রূপী গাঁজাকে বৈরাগ্যের আগুন দিয়ে বাবা যেভাবে খেলেন, সবাই একে অপরকে ভালোবাসা দিতে শিখে গেল। কেউ হিংসা শিখলো না। কেন শিখবে কি করে? শিব ঠাকুর যে সদা সর্বদা সংসারের সকলকে নিয়েই সংসারের প্রত্যেক দিন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কিন্তু মজা হলো কি জানেন, আমরা যারা বৈষ্ণবরা এটা আমরা করতে পারি না। এই যে কার্তিক মাস আসছে, কার্তিক ব্রত করব, কে করবে বলুন দেখি? স্বামী স্ত্রী, আর কেউ না, ছেলে পুলে না। কে ব্রত করবে? আমার স্বামী স্ত্রী। মানে কি বলুন দেখি? ব্রত কেন করছেন? বাঁচার জন্যে। আপনি বেঁচে থাকলেন, ছেলে পুলে সব মরে গেল, লাভ কি হবে? আর শাস্ত্র কোনোদিনে কথা বলে নাই সবাইকে নিয়ে বাঁচুন, সবাইকে নিয়ে চলুন। শিব ঠাকুর তার ঘরের ছেলে মেয়েদেরকে নিয়ে, সকলকে নিয়ে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যিনারা প্রসাদ এখনো পাননি, আপনারা প্রসাদের কাছে যান। আচ্ছা, আমাকেও এবার অনুমতিটা দেন। আচ্ছা, এবার দেখুন তাহলে কি হলো, কেন আপনি কার্তিক ব্রত করেননি বলুন দেখি? এখানে যারা আছেন কার্তিক ব্রত কারা করেন? একাদশী ব্রত কারা করেন? এইবার দেখুন, কার্তিক ব্রত করেন নাই, একাদশী ব্রত করেন নাই, কেন করেন নাই? ভয়ে। কিসের ভয়? মানুষের ভয়। মানুষের ভয় বলতে এক শ্রেণীর মানুষ আছে, সে জানে আমি এতদিন চেয়ারে বসে আছি, আবার যদি কেউ দাদা হয়ে যায় তাইলে আমাকে কেউ পুঁছবে না। ভয় দেখাচ্ছে কার্তিক ব্রত করতে গেলে এটা খাওয়া হবে না, সেটা খাওয়া হবে না, এটা ছোঁয়া যাবে না, শাস্ত্র এ কথা বলে না। যারা আছেন যদি ভাবেন এই কার্তিক মাসটাতে অন্তত একটা মাস একটু ব্রত করুন। কোনো নিয়ম নাই, একটাই নিয়ম। সেটা কি? একটা মাস 365 দিন যা পাচ্ছেন খাচ্ছেন, অন্তত 30টা দিন একটু নিরামিষ আহার করুন। নিরামিষ আহার করুন, কোনো বাজপিচ করার দরকার নেই, শুধু নিরামিষটা খান। তাহলে ব্রতটা করা যাবে যদি ইচ্ছা থাকে। আর এক শ্রেণীর মানুষ আছে বলে পটল খাবি না, ঢেঁড়স খাবি না, তুই যে লঙ্কা চিবোচ্ছিস সেটা কি? না না, ওটা আপনাদের জন্য নয়, যে করে করুক। আর একাদশীটা অনেকে ভয়ে করেনি, আমি জানি। সেটা কি বলুন দেখি? সারাদিন কিচ্ছু খাওয়া হবে। আরে কে বলেছে আপনাকে সারাদিন কিছু খাওয়া হবে না? শাস্ত্র বলছে নান্নাইব, শুধু অন্নটা বাদ দাও, অন্নটাকে বাদ দাও, ভাতটাকে বাদ দিয়ে তুমি ছোলা খাও, আটা খাও,
ময়দা খাও, লুচি ভেজে ছেলেকে খাওয়াও। ও 5 বছরের ছেলেও একাদশী করবে। আপনারা বলবেন না এটা তো ঠিক নয়, শাস্ত্র বলছে পঞ্চশস্য বাধা, এটা সকলের জন্যে নয়। একটা ছেলেকে চাকরি পেতে গেলে ন্যূনতম শিক্ষিত হতে হবে, তাই না? কলেজে পড়তে হবে, ইউনিভার্সিটি পড়তে হবে। তার মানে আপনার ঘরের ছেলেটাকে আপনি যদি কলেজে ভর্তি করে দেন, আপনার 6 বছরের ছেলেটাকে ও পড়তে পারবে তো? ও যদি ওখানে গিয়ে 6 বছরের ছেলেটা, 10 বছরের ছেলেটা গিয়ে যদি কলেজে ইউনিভার্সিটিতে পড়তে পারত, সরকার বাহাদুর কোটি কোটি টাকা খরচা করে আইসিডিএস তৈরি করতো না। সরকার বাহাদুর আইসিডিএস তৈরি করেছেন কেন? আইসিডিএস এর ছেলেকে পাঠান, সরকার খেতে দিচ্ছে। ছেলেকে পাঠান, ছেলে শুধু খাবে, পড়তে হবে না। কি করবে? ছবি দেখবে। এটা কি বলে? আম। এটা কি? সাপ। ছবিটা দেখবে। এরপরে যাবে প্রাইমারিতে। প্রাইমারিতে গিয়ে সেখানে আবার শিখবে কি? অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি কোথায় শিখবে? প্রাইমারিতে। হাই স্কুল যখন যাবে, আপার প্রাইমারি যাবে, পরে পরে সে শিক্ষা করবে। আর আমাদের সমাজ, আমাদের সংসার জোর করে ঘাড়ে কাঁঠাল পাকাবে। হ্যাঁ, তোকে করতে হবে। একাদশী কোনো খাওয়া হবে না, এটা সকলের জন্য নয়। আইসিডিএস এর ছেলে আইসিডিএস এ পড়বে, কলেজের ছেলে কলেজে পড়বে। ওই ছেলেটা যেদিন জানতে পারবে আপনার বাড়ির ছেলেটা পঞ্চশস্যের উপর বাধা আছে, সেদিন আপনার ছেলেটা আপনাকে বলতে হবে না, ও আপনাকে বলবে, বাবা আমি এগুলি আর খাবো না। যতক্ষণ না নিজের থেকে ত্যাগ আসে, কারুর কথায় ছেড়ে দেওয়াটা ত্যাগ নয়। এটা সমাজের একটা ব্যাধি, এটা সমাজের ব্যাধি, জোর করে চাপানো নয়। শিব ঠাকুর সংসারটাকে সাজিয়েছে, সবাইকে নিয়ে হরিনাম করে। অথচ আমি কীর্তন শুনতে যাব, ভাগবত শুনতে যাব, ঘরের ছেলে এই টিউশন যা। কি শিক্ষা পেল? কি শিক্ষা দিলেন? কোনোদিন শুনলো না, কোনোদিন জানলো না, কোনোদিন বুঝলো না গুরুজনদেরকে প্রণাম করতে হয়। পুঁথিগত বিদ্যা শিখলো কেন? দেখবে আপনাকে শিব শঙ্কর বম বম, শিব শঙ্কর বম বম ভোলা, শিব শঙ্কর বম বম ভোলা, শিব শঙ্কর বম বম ভোলা। জ্ঞান দিচ্ছ জ্ঞান দাস? হ্যাঁ, দক্ষরাজ নন্দীকে বলছে জ্ঞান দিচ্ছ জ্ঞান দাস? হ্যাঁ, না না, আপনাকে জ্ঞান দিইনি, জ্ঞান তাকে দেওয়া যায় যার জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা আছে। আপনার মতো নির্বোধকে জ্ঞান দেওয়ার মতো এতটুকু ইচ্ছাও আমার নাই। কি বললি? কি বললি তুই নন্দী? তুই আমাকে নির্বোধ? হ্যাঁ, নির্বোধ বললাম। তবে শোনো দক্ষরা, শুধু নির্বোধ নয়, আমি তোমাকে অভিসম্পাত করব। আমি তোমাকে অভিসম্পাত করব। আমি যদি সত্যিকারে এই পিতৃভক্ত হয়ে থাকি, যদি সত্যিকারে আমি ভগবান বলে মানি, আমি তোমাকে অভিসম্পাত করব। যেই মুখে মহাদেবে তুমি বলো কুবচন, অচিরাতে হবে তোমার ছাগল বনে, তোমার ছাগল বরণ, তোমার ছাগল বরণ। তুমি যেই মুখে
অনেকে আছে যারা মহাদেবকে নিন্দা করে, শিব ঠাকুরকে নিন্দা করে। এই শিব ঠাকুরকে নিন্দার ফল হিসাবে আপনিও একটা পুরস্কার পাবেন। সেটা কি? বলে অচিরাতে হবে রে তো ছাগল বদন, হবে ছাগল বদন, হবে ছাগল বদন। আরো শোনো দক্ষ, তোমার জামাতা শ্বশুরেতে হবে প্রতিকূল। ওগো জামাতা শ্বশুরেতে হবে ভুজঙ্গ নকুল। শিবে ভুজঙ্গ মদন, শিবে ভুজঙ্গ মদন। অভিসম্পাত করে দিল, অভিসম্পাত করে দিল নন্দী। দক্ষরাজ অবনত মস্তকে নিলে আমি চললাম ঋষিবর, আমি চললাম। ঋষিবরকে জানিয়ে দিয়ে চলে গেলেন যজ্ঞশালা ত্যাগ করে। শিব ঠাকুরকে অপমান শুনে দেবতা মণ্ডল অনেকে হাসাহাসিও করেছে। না, যারা হেসেছিল তাদেরকেও শাস্তি দিয়েছে নন্দী। শোনো দেবতা মণ্ডল, দেবতা বলিয়া তুমি ছাড়ে নাই পাবে, অচিরেতে আপন কর্মে ফল তুমি পাবে। তুমি ফল তুমি পাবে, বলে ফল তুমি পাবে। দেবতাদেরকেও ছাড়া হলো না। নন্দী বলছে তুমি মহাদেবকে দেখে উপহাস্য করে দাঁত বের করে হাসছো না? মনে রেখো একদিন আসছে যেদিন তোমার দাঁত দুপাটি আমি রাখবো। যে কারণে যে কোনো পূজাতে দেখবেন, এই যে দুর্গা পূজা হয়েছে, মনসা পূজা হবে, এই যে চাল বেটে হ্যাঁ ছড়া দেওয়া হয় না, কি বলে বলুন দেখি? পিটলি। কেন দিচ্ছেন পিটলি? দিচ্ছেন কেন? আপনারা ওই যে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা মায়েরা সকলে চাল টাল বেটে রেডি, সপ্তমীর সকালবেলায় মা আমার আসবে, থোপা দিতে হবে। কেন? কাকে দিচ্ছে? দিবেন কেন? কাকে দিচ্ছেন? যতক্ষণ না নিজের মধ্যে কেন আসে ততক্ষণ উত্তর বেরোবে না। আজকে মহাদেব দুঃখিত হয়ে কৈলাসের পথে যাত্রা করলেন। কৈলাস চলে গেলেন দেবাদিদেব শঙ্কর, আর দক্ষ প্রজাপতি চলে গেল নিজে বাসে। নিজের ঘরে গিয়েও ক্রোধ মানুষকে কোথায় নিয়ে যায়। পাত্রমন্ত্রীদের ডেকে বলছে, পাত্রমন্ত্রী সব কোথায় তোমরা? যাও এই মুহূর্তে আমি 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 বলুন কি করবেন? আপনি গিয়েছিলেন যজ্ঞশালায়, চলে এলেন। না, যজ্ঞ আমি করব। কি করবেন? যজ্ঞ করব। যজ্ঞ করবেন? হ্যাঁ, যজ্ঞ করব আমি, কারণ অপমানিত হয়েছে যজ্ঞশালা। যজ্ঞ করবেন, এ তো ভালো কথা। যজ্ঞ হওয়া মানে মিলন উৎসব হবে। যজ্ঞ হওয়া মানে মিলন উৎসব হবে, এ তো খুব আনন্দ। তাহলে ব্যবস্থা করুন। বলে ব্যবস্থা করবো। শোনো, যেমনটি করে করেছিল ভৃগুমুনি, ঠিক তেমনি করে আমিও স্বর্গমর্ত পাতাল ত্রিপুর নিমন্ত্রণ দিতে চাই। নিমন্ত্রণ দেবেন? হ্যাঁ, যে কোনো উপায়ে ত্রিপুর নিমন্ত্রণের ব্যবস্থা করে দাও।
কিন্তু মহারাজ, ত্রিপুর যদি নিমন্ত্রণ দিতে হয়, একজন আছে, সে ছাড়া অন্য কেউ জানে না। সেটাকে ত্রিপুরের একমাত্র পদ জানে নারদ। নারদ, ওর নামটাও কেউ মুখে আনবে না। কেন? কেন জানো? ওই নারদের কথাতে ডুবে গিয়ে আজকে আমার এই দুর্দশা। ত্রিভুবনে আগে ধন্যা আমি অপাত্রে দিয়েছি কন্যা। স্বর্গ মর্ত্য পাতালের মধ্যে যদি ধন্য কেউ আছে, সেটা আমার কন্যা, আমার কন্যা সতী। শুধু নারদের কথায় অপাত্রে আমি দিয়ে দিয়েছি। তখন বুঝিনি যে পাগলের হাতে নিজের হৃৎপিণ্ডটা কেটে দিচ্ছি। কিন্তু মহারাজ, ক্রোধ করে লাভ নেই। কেন? গীতায় বলেছে, ক্রোধাদে ভবতি সন্মোহ, সন্মোহ সন্মোহাদ স্মৃতি বিভ্রম, বিভ্রম স্মৃতিভ্রাংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, বুদ্ধিনাশ প্রণশ্যতি। ক্রোধ মানুষের সব থেকে বড় শত্রু, সেটা হলো ক্রোধ। এই জন্য মা, ক্রোধকে সংযত করতে শিখুন। ক্রোধ বাদ দেওয়া যাবে না, ও থাকবে। 6টা রিপুর মধ্যে একটা রিপু ক্রোধ, ও থাকবে, কিন্তু ওকে সংযত রাখতে হবে। আজকে ক্রোধের বশবর্তী হয়ে ত্রিপুর নিমন্ত্রণ দেবে ভেবেছেন, যজ্ঞ করবেন ভেবেছেন, অথচ ত্রিপুরের মধ্যে একটা জায়গা আছে, স্বর্গের কৈলাস। নিমন্ত্রণ দেবেন, কিন্তু মনে মনে এটে রেখেছে যজ্ঞটা হবে দক্ষ যজ্ঞ নয়, যজ্ঞটা হবে শিবরহিত যজ্ঞ। এরা যুক্তি দিচ্ছে, প্রভু নারদ ছাড়া সম্ভব নয়। বেশ বেশ, নারদকে নিয়ে এসো। নারদকে ডাকা হলো। নারদ এলে, যাও। কোথায়? ত্রিপুর নিমন্ত্রণ করো। বলে তাহলে যাই। নারদ নিমন্ত্রণে বেরিয়ে যাচ্ছে, পেছন থেকে দক্ষরাজ ডাকছে, শোনো, স্বর্গমর্ত্য পাতাল নিমন্ত্রণ দেবে, কিন্তু একটা জায়গা বাদ থাকবে, সেটা হলো শিবলোক। কিন্তু বলছিলাম, আপনার মেয়ে আছে শিবলোকে? কি বললে? কি বললে তুমি আমার মেয়ে? না না, আমার 59টা মেয়ের মধ্যে আমি ভাববো 58টা মেয়ে আমার। একটা মেয়ে ছিল, সতী নামে যেটা ছিল সেটা আর নেই। নারদ ভাবছে, হায় রে ক্রোধ, হায় রে ক্রোধ, আত্মা বই জায়তে পুত্র। নিজের আত্মাই নিজের পুত্র রূপে প্রকট হয়। এই জন্য লোকে বলে গাছ ভালো হলে ফল ভালো হবে। কেন বলুন দেখি? কারণ নিজের আত্মাই তার পুত্র রূপে প্রকট হয়। ছেলে মেয়ে যেটাই হয়েছে সেটা আপনার আত্মাই। আজকে ক্রোধের বশবর্তী হয়ে নিজের আত্মাটাকেও বাদ দিয়ে দিচ্ছে। তাই হবে। ঋষি নারদ চলে গেলেন নিমন্ত্রণ। স্বর্গ মর্ত্য পাতাল নিমন্ত্রণ করে দিলে। মনে মনে ভাবছে, না না, শিবলোকে আমি যাব।
শিবলোকে ধেয়ে যাচ্ছে দেবর্ষি নারদ হাতে বিনা যন্ত্র। চিন্তা করলেন যদি শিব ঠাকুরকে কাছে আনতে হয়, আমার চতুর্দশীর দিনে শিব ঠাকুরকে জল দিতে গেলে যদি শিবকে খুশি করতে হয় তাইলে আপনাকে বলতে হবে সেটা কি? মাধব মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ মাধব মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল দেবর্ষি নারদ হাতে বিনা যন্ত্র হরি গুণগান করছেন আর যাচ্ছে। কৃষ্ণ গোপাল তুমি কৃষ্ণ গোপাল তুমি গোথের রাখা মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল আজ হরি নাম করি নিশি পথে পথে ধার কৈলাসেতে ভোলানাথ শুনবার পায় কৃষ্ণে বারিতায় কৃষ্ণে বারিতায় আজ হরি নাম শুনিয়া ভোলা হরি নাম শুনছে ভোলানাথ আজ হরি নাম শুনিয়া শুনিয়া ভোলা হরি নাম শুনতে পেয়ে ভোলা ত্রিলোচন সে যে গোড়ে গোড়ে যায় গোরে গোরে যায় গোরে যায় যেই না হরিনাম কানে ঠেকেছে ত্রিলোচনে গোড়ে গোড়ে যায় ভোলানাথ গোড়ে গোড়ে যাচ্ছে না না মাটিতে গোড়াগড়ি নয় ভোলা গোড়ে গোড়ে যায় ভোলা গোড়ে গোড়ে যায় ভোলা গোড়ে গোড়ে যায় ভোলানাথ নিজেকে ঠিক রাখতে না পেরে সেও কাপড় চাপা দিয়ে হরিনাম নাম জপছে। আর এদিকে নারদ ঋষি মহাদেবকে দেখে আপন মনে সেও গাইছে মাধব মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল হরি নাম শুনিয়া ভোলা নিজের বগল বাজায় আর মাঝে মাঝে ত্রিলোচন নিজের গাল বাজায় নিজের গাল বাজায় নিজের গাল বাজায় ভোলানাথ দেখিতে পেল নারদ ঋষি পথে পথে যায় নারদের ডাকিয়া ভোলা আসনে বসায় যে আসনে বসায় যে আসনে বসায় বসো 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 বলি আজ
বসার মতো সময় নাই। কেন রে, কেন জানেন? নিমন্ত্রণে গিয়েছিলাম। নিমন্ত্রণ আগে কোথায়? স্বর্গমর্ত পাতাল। ও বাবা, কিসের অনুষ্ঠান রে? অনুষ্ঠান যজ্ঞ হবে। যজ্ঞ? আরে কোথায় যজ্ঞ? এই তো ভৃগুর যজ্ঞ হলো। ওই তো, আপনি হয়তো জানেন না খুড়ো, ভৃগুর যজ্ঞে অপমান। ও গো মহাদেব বাবা নারদ, আজ্ঞে, কিসের অপমান? কার অপমান? আপনি জানেন না সেখানে অপমানিত হলো? আরে আমি তো কিছুই জানি না। কেন? তো তুই ভালো করে জানিস বেটা, বৈষ্ণবের মান অপমান কিছুই হয় নাই। আপনি বৈষ্ণব বলে আপনার মান অপমান নাই, কিন্তু অপমান হলো তোমার শ্বশুর। শুনো পুরো মশাই, শোনো শোনো দেবতায় কি বললি? হ্যাঁ, সে তো প্রতিশোধ নেওয়ার তরে যজ্ঞ আরম্ভ করিল। স্বর্গ মর্ত পাতাল জানো খুড়ো, নিমন্ত্রণ দিল, কিন্তু খুড়াগো তোমার শিব লোকে আসার আমারই অনুমতি নাই। চলে এলাম শুধু কেন জানো? তোমায় ভালোবাসি তাই। তোমায় ভালোবাসি তাই, তোমায় ভালোবাসি কি বললি নারদ? ঠাকুর স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ, কিন্তু কৈলাস বাপ নারদ। আজ্ঞে। আরে আমি বলি কি খুড়ো, খুড়ি কোথায়? না না, আমি বলছি খুড়ি কোথায়? ঘরে আছে। আমি একটু আসি। কোথায় যাবি নারদ? আমি পরের ছেলে, আমি সহ্য করলেও তার মেয়েটা তো সহ্য করবে না। যাস নে নারদ। না না, আমি বলবো না, এ বিষয়ে নিশ্চিত। ঘরের ভিতরে যাবো আর জল খেয়ে আসি। না না, সত্যি বলছি খুড়ো, আমাকে বিশ্বাস করো। ঘরের মধ্যে ধেয়ে গেল নারদ। তখন ঘরের ভেতরে গিয়ে ডাক দিচ্ছে, ও বাবা নারদ, কোথায় গিয়েছিলি বা? আয় বস। না গো, বসার মতো সময় নেই জানো। কেন রে? আমি একটু ব্যস্ত আছি তো। ব্যস্ত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যস্ত থাক আর যাই থাক। অনেকদিন তোর মুখে হরি নাম শুনি নাই বাবা, একটু হরি নাম শুনি। মা আমার পরম বৈষ্ণবী, মা দুর্গা পরম বৈষ্ণবী, কিন্তু আজকের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা রাক্ষসী বলে। কেন বলুন দেখি? ওই যে মদ খায়, অসুর মারে, যুদ্ধ করে, রক্ত খায়, কিন্তু আসল তত্ত্বটা কোথায় সেটাই সে বোঝেনি। আসল তত্ত্বটা কোথায় সেটাই বোঝেনি। মা আমার পরম বৈষ্ণবী, শিব ঠাকুর
পরম বৈষ্ণব, তার স্ত্রী পরম বৈষ্ণবী। বিশেষ করে এই সমাজ সংসারে, আমাদের এই পার্থিব জগতে যদি কাউকে বৈষ্ণব হতে হয়, বৈষ্ণবত্ব পেতে হয়, তাহলে জানবেন একটা গ্রামে খোঁজ নিয়ে দেখুন কটা বৈষ্ণব ঘর আছে। 2টা 4টা 6টা। কেন? 600 মানুষের বসবাস, সেখানে 6 জন মানুষ মাত্র বৈষ্ণব কেন? কারণ একটা আছে, কি বলুন দেখি। 60 বছর নয়, আপনার 65 70 বছর বয়স হয়েছে, কিন্তু বার্ধক্য ভাতা আপনি পাননি। কেন? প্রধানের সার্টিফিকেট নাই। এখানেও তাই, জন্মান্তর সহস্রেণ সমারাধ্য বিশদ্ধজম বৈষ্ণবত্ব লবে ধীমান সর্ব পাপ ক্ষয়েষু। আপনাকে বৈষ্ণবত্ব পেতে গেলে শিব ঠাকুরের কাছে গিয়ে সার্টিফিকেট নিতে হবে। কেন? সে যে এই জগতের সংসারের, এই বৈষ্ণব সমাজের প্রধান। তার স্ত্রী মা পরম বৈষ্ণবী নারদকে বলছে, বাবা একটু হরি নাম শোনা। শুনবে? শুনবে মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি সময় নাই, তবে একটু শোনায়। বলে তাই শোনায়। বলে মাধব আমি বহুত মিনতি করিব। বিদ্যাপতি ঠাকুর বাংলা সাহিত্যের যত পদকর্তা আছেন, বাংলা সাহিত্যে যত পদকর্তা আছেন, সব থেকে ক্রিটিক্যাল পদকর্তা বিদ্যাপতি। কারণ ওনার যে ভাষা, ওকে ব্রজবুলি ভাষা বলা হয়েছে। ব্রজবুলি ভাষা বলতে ব্রজের ভাষা না, ব্রজের ভাষা নয়, এ ভাষাটি বিদ্যাপতি ঠাকুরের নিজের ভাষা। সেই বিদ্যাপতি ঠাকুর যিনি বাংলা সাহিত্যের সব থেকে ক্রিটিক্যাল কবি, যে বিদ্যাপতি এ যুগের ঠাকুর, কলিযুগের যিনি ঠাকুর, কে বলুন দেখি? কলিতে কল্পতরু জগন্নাথ জগৎ গুরু। কলিযুগের ভগবান সে কে? জগন্নাথ। তারপরে অচল জগন্নাথ আর সচল জগন্নাথ ভাগ হলেন, অর্থাৎ শ্রীক্ষেত্রের জগন্নাথকে বলা হলো অচল, আর সচল জগন্নাথ বলা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। সেই জগন্নাথ দেবকে যিনি নিয়ে এসেছিলেন নীলগিরি পর্বত থেকে, তিনি হলেন সেই বিদ্যাপতি ঠাকুর। তিনি তার কলমে বলছে, মাধব বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি মাধব বহুত মিনতি করিতা, মাধব বহুত মিনতি করিতা। দেহি তুলসী তিলক, দেহি তুলসী তিলক, এ দেহ মন সমর। ওগো দেহি তুলসী তিলক, মাধব দেহি তুলসী তিলক, এ দেহ মন সমর্পিল। কেন জানো মাধব? দয়া যেন না ছড়ি। বহুত মিনতি করিতে, মাধব বহুত মিনতি করিতে। বিদ্যাপতি ঠাকুর
মাধবকে বলছে, মাধব দয়া যেন না ছড়ো, যেন আমায় দয়া ছেড়ো না। মাধব আমায় দয়া ছেড়ো না গো আমার মাধব। গণইতে দোষ গুণ লেশ নাহি পাবি, যবে তুহু করবি বিচার। মাধবকে বলছে, মাধব গণইতে দোষ যদি বিচার করো, হে ভগবান আমার চরিত্র আমার জীবন যদি বিচার করে দেখো, গণইতে দোষ শুধু দোষে ভর্তি, গুণ লেশ নাহি পাও, এতটুকু গুণের লেশ নাই। আচ্ছা এমন তো কেউ আছে জীবনে ধর্মকর্ম করে, হ্যাঁ? তাদেরকে আমরা কি বলি? নাস্তিক বল না, এই লোকটা কি নাস্তিক রে, তাকে ঘৃণার চোখে দেখি। সে যদি আসে তাকে আমরা কি করি? তাড়িয়ে দিই, এটাকে বের কর। আচ্ছা একবার বিবেককে জিজ্ঞাসা করুন তো, কোনোদিন কি ওই নাস্তিকটাকে, ওই মদখোর মাতালটাকে আমি কোনোদিন গলা জড়িয়ে ধরে বলেছি একবার নাম বলব বন্ধু, একবার নামে বলব দান ভরে, একবার নাম বলব দান ভরে। বলেছি? কোনোদিন বলি। তাকে শুধু তাড়িয়ে দিয়েছি, সমাজটাকে তাড়িয়ে দিল, যাবে কোথায়? আজকে বিদ্যাপতি ঠাকুর মাধবকে বলছে, মাধব আমি সেই তাড়ানো যাকে সকলে ঘৃণা করে, আমার গণইতে দোষ গুণ লেশ নাহি পাওয়াবি। যদি বিচার করে দেখো আমার এতটুকু কোনো গুণ নেই, যাবে তুহু করবি বিচার। কিন্তু হে মাধব, হে মাধব তুহু তো জগন্নাথ, ওটা না হয় মাতাল, আপনি তো তিলক করেছেন, আপনি মাথায় শিখা রেখেছেন, আপনি হরিনাম করছেন, আপনি তো মাতাল নয়। আপনি কি কোনোদিন ওকে জড়িয়েছেন? আজকে বিদ্যাপতি ঠাকুর বলছে, মাধব তুহু জগন্নাথ, তুমি জগন্নাথ। জগন্নাথ মানে কি? যিনি জগতের নাথ। আমার নাথ, আমার বাবার নাথ, আমার ছেলের নাথ, আমার ঠাকুরদার নাথ। তুহু জগন্নাথ, এটা তো শুধু আমি বলি নাই, জগতে কহাও তুমি জগন্নাথ জগতে যদি জগতের নাথ তুমি হও, বলো হাম কি, আমি কি, হাম কি, আমি কি জগত ছাড়। মাধব বহুত মিনতি তব মাধব বহুত বিদ্যাপতি ঠাকুর বলছে, দেখুন অভিমান করছে ভগবানের উপর। আমি কি জগতের বাইরে? তা আমি যদি জগতের ভেতরে হই, তুমি যদি জগতের নাথ হও, তাহলে কি আমাকে ঘৃণা করবে তুমি? আমায় দয়া ছেড়ো না। হে মাধব আমার দয়া ছেড়ো না, মাধব আমার দয়া ছেড়ো না। বাবা নারদ, নারদ ঋষি শোনাচ্ছে কথাগুলি কাকে? মা দুর্গাকে। বলে বাবা নারদ আর একটু, বলে মা আর আমার সময় নাই, সময় না আমায় চলে যেতে হবে।
কোথায়? না না, সেটা বলা যাবে না। তোমার বাবা যজ্ঞ করে, আমি এলাম ও যজ্ঞ করছে গণেশ কার্তিক। না 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 না, তোমার নিমন্ত্রণ নাই, তোমার নিমন্ত্রণ কি বললি? কি বললি নারদ? আমার নিমন্ত্রণ নেই, শুধু ভালোবাসি বলে এসেছি মা। নারদ রে, আমাকে বলেছিস আমি তার মেয়ে, পরের ছেলে তোর খুড়োকে যেন বলিস না। না বলবো না, এ বিষয় নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু সে তো মনে মনে ভাবছে, খুড়োকে তো আগে আমি বলেছি, তাই আমি বলেছি। কৈলাস ছাড়িয়া নারদ পলায়ন কইল, একে একে দেবতা মণ্ডল সব যজ্ঞশালায় গেল। আকাশ অভিমানে সতী আকাশে শুনতে পাচ্ছে, শুনে কোলাহল। আজ দক্ষের দুহিতা হইল চঞ্চল, সে যে হইল চঞ্চল, সে যে হইল চঞ্চল। দক্ষের দুহিতা চঞ্চল হয়ে গেল, সবাই ধেয়ে যাচ্ছে এক পা করে। মামার কৈলাসে শিখরে গিয়ে ত্রিলোচনকে গিয়ে প্রণাম করে বলছে, ত্রিলোচন কি হলো সত্যি বলতে পারো এরা কোথায় যাচ্ছে? আরে কে কোথায় যাচ্ছে জানবো কি করে? কে কোথায় যাচ্ছে আমি জানবো কি করে যে যার কাজে যাচ্ছে? ওগো ত্রিলোচন জানো না? না সত্যি আমি জানি না, তবে শোনো ত্রিলোচন, এরা সবাই ধেয়ে যাচ্ছে আমার পিতার আলোয়। আমি তোমার চরণ ধরছি ওগো ত্রিলোচন, আমাকে অনুমতি দাও। কোথায়? কিসের অনুমতি ওগো ত্রিলোচন? আমি যাব আমার বাবার বাড়ি। কি বললে সতী? আমি যাব আমার বাবার বাড়ি, তুমি অনুমতি? সতী অন্য সময় হলে হয়তো বাধা দিতাম না, কিন্তু এখন আমি তোমাকে বলছি তুমি যেও না। না না ত্রিলোচন, বেশি দিন থাকবো না, আমি যাব মাত্র 5টা দিনের জন্যে। আমি 5টা দিনের জন্যে যাব আমার বাবার বাড়ি, তুমি আমাকে অনুমতি দাও। সত্যি গো, তুমি যেও না। কেন জানো? তুমি 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 সেখানে গেলে সহ্য করতে পারবে না। কি সহ্য করতে পারবে না? সত্যি বিনা নিমন্ত্রণে তখন তুমি যাবে, পাবে নানা খোঁটা। আমার সম্পর্কে জানো গৌরী, সেখানে উঠবে নানা কথা। বাবার বাড়ি যাও, তাতে নিমন্ত্রণ কি আছে? ভগবান কৃষ্ণচন্দ্র
যজ্ঞ করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ করলেন, যে যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ দিলেন অথচ তার বাবা মাকে নিমন্ত্রণ দেয়নি। কি যজ্ঞ? কি যজ্ঞ বাবা? প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞে সকলকে নিমন্ত্রণ দিল, শুধু তার বাবা মাকে নিমন্ত্রণ দেয়নি। নারদ প্রশ্ন করছিল, প্রভু এটা কি ধরনের বিচার? হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো অথচ নিজের বাপ মাকে। বলে নারদ, আমি জানি কিছু মানুষ আছে এটাকে উপহাস্য করবে, কিন্তু আচ্ছা বলো তো নারদ, যজ্ঞটা করছে কে? আমি। তা আমি যদি যজ্ঞ করি নিমন্ত্রণ কাকে দিব? বাইরের লোককে না ঘরে? কাকে নিমন্ত্রণ দেওয়া হবে? আমন্ত্রণ করবেন আমন্ত্রিত অতিথি। আজকের এই যে অনুষ্ঠানে যতজন আসছে কাকে আপনি সম্মান দেবেন? কাকে ডেকে নিয়ে বসাবেন? কি হয়েছে বাপ? কি হয়েছে? প্রসাদ। শুধু ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করি, আগামীকালের বড় অনুষ্ঠান আছে, অতএব তার কাজের জন্যও প্রয়োজন আছে। আজকে এইখানে আপাতত বিরাম করি। যিনারা কাজের দায়িত্বে আছেন, দেখুন অনুষ্ঠানটা কাজের দায়িত্বে আছেন মানে কি যে উনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে উনিই করবেন না। এই যজ্ঞ এমন একটি, এই যজ্ঞানুষ্ঠানটা এমন একটি অনুষ্ঠান, শুধু সেবা নয়। আজকের এই যে ধরুন পূজা, যিনারা এসছেন, আমি আগেও বলছিলাম যে সকলে টাকা দিতে পারবো তেমনটা নয়, আমি শ্রম দিতে পারি, আমি সময় দিতে পারি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে শুধু ঘণ্টা ধরে ঠাকুরের কাছে কাঁড়ি ফল দিয়ে পূজা করলে সেটা সেবা নয়। সেবা অনেক রকমের হয়। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হলো, কেউ যদি ঠাকুরের মন্দিরে গিয়ে একটা নোংরা পড়ে আছে সেটাকে পরিষ্কার করে দেয়, সেটাও একটা সেবা। ঠাকুর সেবার জন্য একটা কদলীর পত্র এনেছে, সেটাও একটা সেবা। ঠাকুর সেবার জন্যে কেউ পুষ্প ফুল তুলে এনেছে, সেটাও একটা সেবা। কেউ আবার ভক্তদের সেবা দিচ্ছে, সেটাও একটা সেবা। কেউ আবার নানা পংক্তিতে দিতে পারেনি, সে আপাতত একটা কাজ করতে পারে, কি বলুন তো, খেয়ে উঠে গেছে ঝাঁট দিয়ে দিচ্ছে। ভগবান বলে এ ফল আমি তোদের সবাইকে দেব। এই জন্য সকলে যদি জড়িয়ে না পড়েন কাজটা হবে না। এই জন্য সকলের কাজ, এটা কারুর একার নয়, এই কাজটা সকলের। অতএব সকলকে এটা মাথায় নিতে হবে যে কাজটা আমার কাজ। যদি আমার বলে না ভাবেন তাইলে কেউ একজন করতে পারবে না, কোনো দিন হবে না। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ করছেন, অথচ তার দ্বারকাতে যারা যতজন বসবাস করত সকলেই কাজে লিপ্ত, তারপরেও নারদকে লাগিয়েছে। নারদ বলছে নিমন্ত্রণটা গেল না কাকে? বাবা মার কাছে। ভগবান তখনই বলছিলেন, শোনো, নিমন্ত্রণটা দেওয়া হবে কাকে? এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। যারা নিমন্ত্রিত আসবেন তাদেরকে দেখতে হবে, তাদের সেবার যেন ত্রুটি না হয়। কিন্তু আমরা যারা করছি, আমরা যদি ভাবি আমি এত কষ্ট করলাম আমি খেতে পেলাম না, এ দুঃখ রাখার জায়গা নেই। ভগবান বলছেন, আরে অপরকে নিমন্ত্রণ দেওয়া হবে। আমার ঘরের বাবা, আমার বাবা, আমি অনুষ্ঠান করছি, আমার বাবাকে যদি নিমন্ত্রণ দিই তাহলে তো বাবাও পর হয়ে যাবে।
জন্য আমি আমার পর ভেবেছি যাদের তাদের নিমন্ত্রণ দিয়েছি, ঘরের লোককে নিমন্ত্রণ দেব না। আজকে মা গৌরী দেবাদিদেব শঙ্করকে বলছে, ত্রিলোচন আত্মা বই জায়তে পুত্র আমি তোমার মুখে শুনেছি, তাই যদি হয় ত্রিলোচন, আমার বাবা যজ্ঞ করছে মানে আমাকে ডাকার প্রয়োজন কি? আমি যাব, আমি যাব ত্রিলোচন, আমি যাব। শোনো শোনো সতী, বিনা নিমন্ত্রণে যাবে, যাবে মাথা কাটা, আরে আমার প্রসঙ্গে গৌরী পাবে তুমি খোটা। আজ বিনা নিমন্ত্রণে যাবে, যাবে মাথা কাটা, আমার মাথায় যাবে, পাবে তুমি ব্যথা। পারবে না, তুমি পারবে না গো সতী, স্বামীর নিন্দা সহ্য করতে তুমি পারবে না। এই জন্য বলছি যেও, কিন্তু মা শঙ্করকে বলছে, প্রভু আমি যাব, কে আমায় কি বলবে? ওখানে যারা আছে সবাই তো আমার আত্মীয়, কে বলবে? আমার বাবা, আমার বোন, আমার মা, আমার ভগ্নিপতি, কে কি বলবে? আমি যাব। মা আমার কোনো কথা যখন মানছে না, ত্রিকালজ্ঞ দেবাদিদেব শঙ্কর জানতেন ওখানে গিয়ে সতী এত সহজে মাথা নাড়াবে না, কারণ ও যে সতী রমণী, পতির নিন্দা যে সহ্য করতে পারবে না। ঘিরে দাঁড়ালেন কৈলাসের দ্বার, যেতে তোমায় দেব না। মা সতী স্বামীকে বলছে, ত্রিলোচন আমি তোমার হাতে ধরলাম, পায়ে ধরছি, তুমি ছেড়ে দাও। ছাড়বো না গো সতী, তোমায় যেতে দেব না, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ত্রিলোচন, আমি যখন একবার বলেছি যাব তো যাবই, তুমি আমার কথার অবাধ্য হবে? হব। জানো ত্রিলোচন, সারা জীবন কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, আজকে হব। যেতে যদি না দাও বাধ্য হব, আমি কৈলাসের দ্বার দিয়ে বেরিয়ে আমি যাব। কেমন করে তুমি আটকে রাখো? দেবাদিদেব শঙ্কর ধীরে, আর মা গৌরী বসন্তাকে শক্ত করে বেঁধে, শঙ্কর ছেড়ে দাও, ছেড়ে দাও শঙ্কর। মহাকালী চন্ডী ওম ধায় দেময়ী সংললিত কণ্ঠা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজা গৌরদেহিকা রক্তোপদ্দশনাস্থাচ মুকুটজ্জলমণ্ডিতা রক্তকৌশলস্ত্রাচ স্মিত বস্ত্রাশুভাননা নবো যৌবন সম্পন্না চরবঙ্গে ললিত। ছেড়ে দিল ত্রিলোচন, দ্বার ছেড়ে দিল। মাঝে আমার মহাশক্তি, এই পৃথিবীতে শক্তি ছাড়া কোনো উপায় নেই। শক্তি যদি না থাকে কোনো কিছুই হবে না। আজকে শক্তি শিবের সঙ্গে পরীক্ষা হচ্ছে। দেবাদিদেব শঙ্কর আটকে রাখতে পারলেন না, মা আমার চলে গেলে।
পাইয়া বাপের গ্রাম শুনিয়া সতীর নাম পাইয়া বাপের নাম শুনিয়া তিরমান। পিত্রালয়ে যাচ্ছে, গ্রামে ঢুকে গেছে, সতী আসছে, কানাকানি হয়ে গেছে, প্রসূতি ধাইল বেগবতী। আজকে ধেয়ে যাচ্ছে কে? প্রসূতি। প্রসূতিটা কে বলুন দেখি? দক্ষের স্ত্রী। শুনতে পেল মেয়ে ধেয়ে আসছে, নিমন্ত্রণ দেয়নি। যাই গো ছুটে মা, যাই গো ছুটে, মা গো যাই গো ছুটে, মা যাই গো ছুটে। ছুটতে ছুটতে গিয়ে কন্যার সঙ্গে দেখা করে কিছুটা সময় আটকে দিলেন। মাকে প্রণাম করে নিজের বোনেদের সঙ্গে দেখা হলো। কিরে, ও বাবা, দেখেছিস অবস্থা যেটা হয় আর কি। আমরা এসছি ষষ্ঠীর থেকে, আরে তুই আজ অষ্টমীর দিন এলি। হ্যাঁ, কজন মেয়ে বলছিলাম দক্ষরাজের? 59। কেউ আবার বলছে দেখ মাথার অবস্থাটা দেখ। হ্যাঁ রে, মাথায় কি তেল পাসনি? হ্যাঁ, মাথায় তেল নাই কেন রে? মাথায় তেলও নেই কেন? তেল নাই বলুন দেখি। আপনারা এত তেল দিচ্ছেন মাকে, সুগন্ধি তেল, তবু তার মাথায় নাই কেন? একে বলে সতী। আমার খালি দুর্গা দেবীর কাছে বরণ ডালা নিয়ে এলে হবে না, মায়ের কাছে শুধু বরণ ডালা নিয়ে এলে হবে না। মায়ের চরিত্র দেখুন। মা মাথায় তেল মাখে নাই কেন বলুন দেখি? তার যে স্বামী ভোলা ত্রিলোচন, সে যে মহাযোগী, মাথায় সেও তেল মাখে নাই, জটা। স্বামী সোহাগী, স্বামীর মাথায় জটা হয়েছে বলে মাও আমার তাই করে নিয়েছে। কিন্তু আমার ঘরে তুমি কি করো দেখার দরকার নাই, আমাকে দিতে হবে। নিয়ে এসেছিলে কেন? দিবে না, ঠিক আছে, পঞ্চুর সঙ্গে পালাম। রাধে রাধে। তাই হচ্ছে। কিন্তু মা আমার স্বামীর মাথায় তেল নাই, নিজেও তেল মাখে নাই। আর এ তো সকলে বুঝে না, এ তো সকলে বুঝে না। এরা কি বলছে বলুন? কোথা থেকে দেবে? তার স্বামীটা তো ভিক্ষা করে খায়, তেল কোথা থেকে দেবে? আচ্ছা, ভিক্ষা করে খেলে, যারা ভিক্ষা করে তাদের কি টাকা নেই? লক্ষ্য করে দেখবেন, যারা ভিক্ষা করে তারা বরং কোটিপতি। আপনার বাড়িতে চাল নিচ্ছে, আপনার বাড়িতে খাচ্ছে, আর তারপর ও চালটা কি কাজে লাগবে? ও রাস্তায় বিক্রি করে দিয়ে ব্যাংক ব্যালেন্স করছে। তাহলে কি সে পারতো না তার স্ত্রীকে তেল দিতে? সে জানতো, পার্বতীকে বলতো, পার্বতী গো, বৈষ্ণব হওয়া সোজা, ভালো না খাইবে কভু। জানো পার্বতী, ভালো না খাইবে কভু, আর ভালো না পরিবে, ভালো খাবে না। কেন? পরে পরে রুচিটা বাড়বে, আরো লোভ বাড়বে না। সংযত করো। সাত্বিক আহার করতে বলছে বৈষ্ণবকে। কেন কেন বলুন দেখি? সাত্বিক আহার করো, তাতে কি হবে? 6
ছটা রিপু সংযত হবে। আহা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ছটা সংযত হবে। কিন্তু মজার কথা কি জানেন, যারা আমরা নিরামিষ বলে খাই, আমাদের তো সব থেকে বেশি ক্রোধ আর বেশি কাম। না না, অপ্রিয় হলেও সত্য। লক্ষ্য করে দেখুন, একজন 3-4টা বিয়ে করছে। কেন বলুন না, কি নিরামিষ খায় তো, এর জন্য কাম নাই। একটা বউতে হয় নাই। আরে একটা নারীকে সামলানোর মতো পুরুষ এই ত্রিভুবনে নেই। একটা নারীকে সামলানোর মতো একটা পুরুষের ক্ষমতা নাই, কোনো দিকে নয়। স্ত্রীনাং আহার দ্বিগুণ লজ্জা চাপি চতুর্গুণম সাহসং ষড়গুণতি কাম অষ্টগুণ স্মৃতম। পণ্ডিত চাণক্য, ঐতিহাসিক যুগের পণ্ডিত, তিনি বলছিলেন কথাটা। অথচ দেখুন, আমি নিরামিষ খাই, সাত্বিক করি, ঘরে বউ আছে, আবার বউ নিয়ে পালাম। হাই রে মজা। কিন্তু দেবাদিদেব শঙ্কর পার্বতীকে বলেছে, পার্বতী গো জানো, ভালো না খাইবে কভু ভালো না পরিবে। ভালো না পড়িবে, ভালো খাওয়া যাবে না, ভালো পরা যাবে না, এটা সাধারণ বুঝেনি। এই জন্য এরা বলছে, কোথায় পাবে টাকা, তেল কি। মা আমার তাতেও ক্রোধ করেনি, বলে শোন, তোদের টাকা আছে, তোদের পয়সা আছে, তোরা আনন্দ কর, আমি একটু যাব। কোথায়? যজ্ঞশালায়। মাকে বলছে, মা প্রণাম চরণে, বাবা কোথায়? বলে বাবা যজ্ঞশালা, আমি যাব। যজ্ঞশালাতে ধেয়ে যাচ্ছে। মা আমার যজ্ঞশালাতে গিয়ে এক পার্শ্বে দাঁড়িয়ে আছে, কতক্ষণে বাবার দৃষ্টি আকর্ষণ করব। মহারাজ দক্ষ দেখতে পেলেন তার কন্যা সতী এসছে। পিতা প্রণাম হন। কে? ও সতী, বসো। বসবো, নিশ্চয়ই বসবো বাবা, কিন্তু আমার একটা কথা যেন জানতে বড় ইচ্ছা করছে গো। কি কথা? কি কথা বলো? না না, অন্য কিছু নয়, আমি একটা কথা বলবো। আমি কি তোমার মেয়ে? কেন হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ তোমার মুখে এই প্রশ্ন কেন? না না, মানে জানতে চাইছি। কেন জানো বাবা, এত বড় একটা যজ্ঞ অনুষ্ঠান, এত আয়োজন, এত আত্মীয় বন্ধু বান্ধব সকলে এসেছে, অথচ তোমাকে নিমন্ত্রণ দেওয়া। না না, আমি সেটা নিয়ে কিছু ভাবিনি জানো বাবা। এটা নিয়ে আমার এতটুকু দুঃখ নেই, দুঃখ একটাই, এই বাবা গো, তুমি অন্য জামাতারে বাবা, অন্য জামাতাকে দিলে বস্ত্র আভরণ, সবাইকে তুমি ডেকে বসন ভূষণ সব দিয়েছ, কিন্তু বাবা এই সতীজির প্রতি কেন তোমার এমন আচরণ? কি বলতে চাইছো তুমি? না, আমি অন্য কিছু বলতে চাই। অন্য জামাতাকে দিয়েছ বস্ত্র অলংকার, তবে কেন শিবের প্রতি তোমার এমন ব্যবহার? সতী বাবা, তুমি কি আমার সঙ্গে তর্ক বাঁধাতে চাও? না বাবা, তুমি আমার গুরুজন, তোমার সঙ্গে আমি তর্ক করতে পারবো না। আমি শুধু জানতে চাইছি কেন কেন তুমি এমন আচরণ করলে বাবা?
শোনো, তবে তোমাকে একটা কথা বলি শোনো, যে শিব শিব করে গলা ফাটাচ্ছ, যে শিব শিব করে নিজেকে মাথায় তুলছো, তুমি কি জানো ওই শিবের আচরণটা কি? একটা মূর্খ গেও ভূত প্রেত নিয়ে পিশাচ নিয়ে যে ঘুরে, ভূষণ যার হাড়ের মালা, ফণি যার গলায় দুলে, সেই শিবকে তুমি আমার জামাতা। বাবা গো, নিন্দা করতে গেলে আমার করো, শিবের নিন্দা করো না বাবা, শিবের নিন্দা তুমি করো না। কেন ভয়? কিসের? কাকে ভয়? যে নিজের শ্বশুরকে সম্মান দেয় না তাকে আবার ভয়। এমনও কাল কুষ্মাণ্ডটাকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি বলে ডাকিনি বাবা। মনে মনে সতী জানাচ্ছে, ওগো শঙ্কর, আমি বড় মুখ করে তোমার কাছে বলেছিলাম 5 দিন পরে ঘুরে যাব, আর হলো না গো। আমি যে তোমার নিন্দা শ্রবণ করার পরে এই মুখ তোমাকে দেখাতে পারবো না বাবা, আমি এই মুখ আর তোমাকে দেখাতে পারবো না ত্রিলোচন। বাবা, বাবা এখনো সময় আছে বাবা, তুমি বলো বাবা, কাউকে তো পাঠিয়ে দাও শিবকে। আমার জীবন যতদিন থাকবে শিব আসবে না, আমি দেবতা বলে ওকে, জামাই বলে ওকে মানি না। সতী নারী তো আমার স্ত্রী হলে হয়তো মেনে নিত, ঠিক বলেছে, কিন্তু সতী রমণী স্বামীর নিন্দাটা সহ্য করল না, স্বামীর নিন্দাটা সহ্য করছে না, মনে মনে ভাবছে বাবা শোনো বাবা, না না শুধু শিব নয়, আমারও লজ্জা। কিসের লজ্জা জানো? রক্ত, রক্ত, তোমার শরীরের রক্ত আমার শরীরে বইছে, এটা আমার লজ্জা, এটা আমার ঘৃণা, এটা আমার ঘৃণা। আমিও কথা দিলাম বাবা, এই রক্তটা দূষিত রক্ত বলে। সতী শোনো বাবা, শোনো, এই রক্তটা তোর বের করতে পারবো না, আমি আমার জীবনটাকেই বের করে দেব। সতী, হ্যাঁ বাবা, শিব নিন্দা কোনোদিন আমি শ্রবণ করিনি, করব না। তবে শোনো বাবা, স্বামী নিন্দা কোনোদিন আমি সহ্য করিনি, আজও করব না। আর যে করবে নিন্দা আমি তাকে শাসন করব। সতী, হ্যাঁ, দৃঢ় করি ভগবতী আজ পড়িল বসন্ত। মা আমার বসন্তটাকে স্বামীর নিন্দা সহ্য না করে বসন্তটাকে কোমরে জোড়াচ্ছে। কেন বলুন দেখি? প্রাণটাকে বিসর্জন দেব। একে বলে সতী। তার কাছে পুজো নিয়ে আসার আগে নিজের স্বামীটাকে আগে সেবা করতে শিখুন, স্বামীকে ভগবান জ্ঞান করতে শিখুন। আমি এ কথাটা প্রায় সব জায়গায় বলি, আমার নারীর একমাত্র সম্পদ হলো তার স্বামী। মা দুর্গা এটাই জগৎকে শিক্ষা দিল। দেখো তোমরা, দেখো জগৎ, স্বামী নিন্দা সহ্য না করে আমি আমার প্রাণটাকেও দিয়ে দিলাম, তোমরাও তাই করো, তবে তো তোমরাও পূজা পাবে গো। পূজা তোমাকে আমার কাছে নিয়ে আসতে হবে না, পূজা তোমার কাছে যাবে। মা
আমার বসনটাকে পরিধান করে ঝাঁপ দিয়ে দিল। কোথায় ঝাঁপ দিল? যজ্ঞে। আচ্ছা, যজ্ঞ বলতে কি বুঝেন বলুন দেখি? এই যে যজ্ঞ হয়েছিল, আগুন, আগুনে ঝাঁপ দিল। আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ আমার বিসর্জন করে দিলেন মা, তাই না? নিজের বিবেককে প্রশ্ন করুন। দেবী যজ্ঞে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করে দিলেন কোথায়? আগুনে। আগুনকে বলা হয় সর্বভূক। পরে যখন তাণ্ডব আরম্ভ করলেন শিব ঠাকুর, যে তাণ্ডব সহ্য করতে পারলেন না মা ধরিত্রী, ভগবান বিষ্ণুর নির্দেশে সুদর্শন চক্র দ্বারা মায়ের শরীরটাকে 51টা খণ্ড করা হলো। যে 51টা খণ্ডে 51টা পীঠস্থান হলো, তার মধ্যে আমার এই বাংলা ধন্য, এই পশ্চিম বাংলা ধন্য, যে পশ্চিম বাংলার বুকে তিনটে সতীপীঠ আছে। এবার প্রশ্নটা আমার এটাই, বিবেককে জিজ্ঞাসা করি, আগুনে ঝাঁপ দিলে শরীর থাকবে? সেখানে মায়ের কেশ, চুলটাও পুড়ল না, মায়ের কেশটাও পর্যন্ত পুড়ল না। তাহলে কি আদৌ তিনি যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন? আদৌ কি যজ্ঞে ঝাঁপ দিয়েছেন? আগুন তো সর্বভোগ, লোহাকে পর্যন্ত গলিয়ে দেয়। সেখানে রক্ত মাংসে গড়া শরীর, বিশেষ করে মাথার কেশ, কেশও পুড়েনি। 51টা পীঠস্থানের মধ্যে দেখবেন কেশ আছে। তাহলে কি করে হল? কোনটা ঠিক? যেটা এতদিন শুনেছেন সেটা ঠিক না, আজকে আমি যে কথাটা বলছি সেটা ঠিক? কোনটা? নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি আগেই বলছিলাম, কীর্তন কিংবা ভাগবত, আগে দুটোই ঠিক। কি করে হয়? কীর্তন এই কারণে মহাপ্রভু করেছিলেন, কেন? অজানাকে জানার জন্য। কীর্তন মানে 2-4টা ভজন গাইব, হাত তুলে একটু নাচানাচি হবে। বর্তমান সমাজ সেটাই খুঁজছে। বর্তমান সমাজ কীর্তন মানে সেটাই ভেবেছে, একটু হাতটা তুলে একটু নাচবে, হ্যাঁ, তবে তো কীর্তন হবে, মজা হবে। আবার এখন এমন ব্যবস্থা হয়েছে, কীর্তনের শেষে আবার বলবে, বাবু একটা বাউল গাইতে হবে। হ্যাঁ, তা ভাবুন কীর্তন কোন জায়গায় গেছে? না, কীর্তন এটা নয়। অজানাকে জানানোর জন্য মহাপ্রভু কীর্তন করছিলেন। যজ্ঞে যদি ঝাঁপ দিল, অগ্নিকুণ্ডে কাঠগুলি দেওয়া হয়েছিল, এই কাষ্ঠখণ্ডগুলি তাকিয়ে দেখুন, একটাও নেই। তাইলে কাষ্ঠখণ্ডটা শক্ত না কেশটা শক্ত? কি করে পুড়ল না? মজা হলো এটাই। এই জন্য আপনাকে ভাগবত শুনতে হবে, এই জন্য কীর্তন শুনতে হবে। মজা নেওয়ার জন্য নয়, জানার জন্য। সেটা কি হলো? মা আমার বসনটাকে পরিধান করেছেন, দৃঢ় করি ভগবতী পরিল বসন। বসনটাকে পরে তবুও লোহিত লোচনে দেবী পিতায় জিজ্ঞাসন, বাবা এখনো সময় আছে বল। কিন্তু দক্ষরাজ মানতেই রাজি নয়। তাই দেবী কি করলেন? কোথায় গেছে বলুন দেখি? দেবী এখন কোথায় কথা হচ্ছে? কোথায় কথা হচ্ছে? বাপ মেয়ের সঙ্গে কথাটা কোথায় হচ্ছে? যজ্ঞশালায়, রাজসভায় নয়, যজ্ঞশালায়। সেই যজ্ঞশালাতে দেবী আমার ঝাঁপ দিলেন। কোথায়? যজ্ঞে নয়। অন্তস্থ জয় ওকার গয়েকার।
যোগী। অর্থাৎ দেবাদিদেব শঙ্কর যেমন মহাযোগী মহেশ্বর, মা আমারও কোনো অংশে কম নয়, মহাযোগিনী। মহাযোগিনী তিনি সেই যজ্ঞশালায় ঝাঁপ দিলেন যোগী। অর্থাৎ যোগের দ্বারায় মা আমার প্রাণ বায়ুটাকে বের করে নিলেন। আচ্ছা, এটা আবার যদি হয় কি করে হয়? যোগের দ্বারা প্রাণবায়ু নেওয়া যায়? বাস্তব একটা কথা দেখুন। আচ্ছা, জলে কেউ ভাসতে পারে? জলে কেউ ভাসে? মানুষ অনেকে আছে দেখবেন ভাসে। আপনি ভাসতে পারবেন? ডুবে যাবেন। কিসের দ্বারা ভাসছে বলুন দেখি? যোগের দ্বারা। কেবলমাত্র প্রাণায়ামের দ্বারা শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করে ভেসে আছে। তার মানে কি বুঝলেন? কি বোঝা গেল বলুন দেখি? এই বাতাসই মূল কথা। এই শরীরের বাতাসটাই মূল কথা। এ যত বড় গাড়ি হোক না কেন, একটা সেফটি পিন হলে তার বিদ্যা শেষ। ওই বাতাসের উপরে সারা পৃথিবী চলছে। মা আমার যোগে ঝাঁপ দিয়ে নিজের প্রাণবায়ুটাকে নিয়ে চলে গেল। প্রাণবায়ুটাকে বের করে নিয়ে চলে গেলেন। এবার বলুন এটা সম্ভব কিনা? এর নাম যোগ। ভোলানাথে স্মরণ করি দক্ষের দুহিতা, দক্ষের দুহিতা ভোলানাথকে স্মরণ করে প্রাণবায়ুটাকে হরণ করে নিলেন। যেন হয়ে গেল মৃতা, বলে হয়ে গেল মৃতা, হয়ে গেল মৃতা। আমি আপনি কি বুঝবো? কাছে যারা সব সময় থাকে নন্দী ভিঙ্গি, বাবা তাদেরকে পাঠিয়েছে যা তোর মা কিছু অঘটন ঘটাতে পারে। এরা দেখলো মা নেই, চিৎকার করে ডাকছে ছুটে গেল দেবাদিদেব শঙ্করের কাছে, গিয়ে জানাচ্ছে শঙ্করকে, বাবা মার নেই গো। কি বললি নন্দী? মা আমার সতী, সতীহারা হয়ে ত্রিলোচন ক্রোধের বশবর্তী হয়ে নিজের শির হতে ক্রোধে জটাটাকে ছিঁড়ে নিল। জটাটা ছিঁড়ে ভূমিতে পতিত করল। আর মাথার জটা থেকে দুটা অসুর সৃষ্টি হল। যে দুটা অসুরের নাম হলো বীরভদ্র আর বীরঘটা। উঠেই যারা বলছে বলুন বলুন ওগো পিতা, কেন করেছেন সৃষ্টি? তাহলে কি সাগর শুকিয়ে দেব, নাকি পৃথিবীটাকে গ্রাস করব, চন্দ্রকে কিনে ফেলবো? না, এই মুহূর্তে ছুটে যাও, দক্ষের যজ্ঞটাকে লণ্ডভণ্ড করে। ছুটে চলে গেল বীরভদ্র বীরঘটা। আর গিয়ে কি করলো বলুন দেখি? যজ্ঞটাকে ধ্বংস করছে। যজ্ঞটাকে ধ্বংস করছে। যজ্ঞটাকে ধ্বংস যখন করছে, দেবতা মণ্ডল পালাচ্ছে। এই যে যেটা বলছিলাম, ওই যে হাঁস ছিল, দাঁত বের করে নন্দী ছুটে গিয়ে ধরে ফেলেছে। দাঁড়া, সেদিন তুই হেসেছিস, আজকে চরম শাস্তি দেব। দন্তগুলি ভেঙে দিলে, শুধু তাই নয়, যারা যজ্ঞ করছিল ব্রহ্মাদি ঋষিগণ, এরা তো দেবতা মণ্ডল পালাচ্ছে। আর যারা ওই যজ্ঞ কুণ্ডের কাছে বসেছিল, এক একটাকে ধরছে আর
বইপত্র পুঁথিপত্র সব কেড়ে নিচ্ছে দে আগে এগুলি দে, কারণ এইগুলি নিয়ে বেটারা ব্যবসা করিস, তোদের ধর্মকর্ম গোছাচ্ছে, পুঁথিগুলি কেড়ে নিচ্ছে। এরা কি করছে বলুন দেখি, নিজের পয়তা বের করে ছেড়ে দে, অভিসম্পাত করবে, অভিসম্পাত। কোনো কিছুই মানছে না। সঙ্গে বিড়ি ঘটা ধাইল ল্যাংটা, সঙ্গে বীর ঘটা ছুটে আসছে ল্যাংটা হয়ে, কাপড় নাই। কেন বলে, এই দাদা দেখ যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছে, এ কিছু খেতে চায়। বলে কি খাবে? বলে মুতবো বলে। যজ্ঞ কুণ্ডের উপরে পেশাব করছে। সঙ্গে দেখতে পেল দক্ষরাজ ছুটে পালাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে ধরে ফেলেছে। দাঁড়া, বলে আমায় ছেড়ে দে। বীর ঘটা বলে আমায় দাও। দক্ষের কাটিছি অনলেতে মহাবী, দক্ষের কাটিছি কমলে তো কমবে, ফেলিল যজ্ঞের কুণ্ডে। ফেলিলে জগের কুণ্ডে। দক্ষের মাথাটাকে কেটে বীর ঘটা বলছে, ওই দেখ আগুনটা মুতে দিলাম রে, তবু নিবে নাই, এই মাথাটা খা। যজ্ঞের কুণ্ডে ফেলে দিল। বাংলা সাহিত্যের পদকর্তা, বাংলা সাহিত্যের পদকর্তা মুকুন্দরাম চক্রবর্তী একবার সে বসে বসে বলছে, শ্রীকবি কাঙ্কন করে নিবেদন। মুকুন্দরাম চক্রবর্তী যিনি উপাধি পেয়েছিলেন কবি কঙ্কন, কবি কঙ্কন উপাধি পেলেন, তিনি বলছেন কেন হলো জানো? বলে কেন? মহেশ নিন্দার দণ্ডে দণ্ডে মহেশ নিন্দার গানে জগে, মহেশ নিন্দার গানে। শিবকে নিন্দা করার অপরাধে গলাটাই নামিয়ে দিল। যে কথা বলছিলাম না, তাইলে মার কাছে আসতে গেলে আপনাকে আগে মায়ের যে শিক্ষা আপনাকে নিতে হবে, সেটা কি? স্বামী সেবা। কেন? স্ত্রীলোকের গুরু হয় পতি আপনার, পতি আপনা, স্ত্রীর কাছে পতি হলো সর্বেশ্বর। পতি ছাড়া স্ত্রীলোকে সাধবা রমণীর কাছে অন্য কিছুই না। এই বার ব্রতটাও পর্যন্ত শাস্ত্র বলছে করা যাবে না। আপনি বলবেন তাহলে যে অষ্টমীর আজকে ব্রত করলাম, আপনাকে এই ব্রতটাও করতে গেলে আপনি করবেন কিভাবে? করতে গেলে শাস্ত্র বলছে নাস্তি স্ত্রী না পৃথক যজ্ঞ না ব্রত না উপসিতা। সাধবা রমণীদের জন্যে, সাধবা বলতে যাদের স্বামী আছে, ও বারবার তো কিছু করতে লাগবে না, আপনার অমনিতেই মুক্তি হবে। কিসের দ্বারায়? পতিং শিশ্রিষিত যে না তে না স্বর্গে মহিয়তে। আপনি স্বামীকে বাড়ির চাকর ভাবলেন, আপনি স্বামীকে কাজের লোক ভাবলেন, স্বামীকে কুকুরুমে জ্ঞান করলেন, আর আপনি সকালবেলায় হলে যাই নিতাই। নিতাই কি তোমার বাবার চাকর? যে নিতাই আপনি বলছেন, সেই নিতাই চরিত্রটা জেনেছেন। সেই নিতাই চাঁদ যখন পৃথিবী থেকে অপ্রকট হয়ে গেলেন, সেই নিতাই চাঁদের পত্নী মা জাহ্নবী দেবী, তিনি গুরু সেজেছেন, তিনি পূজা পেয়েছেন। এই জগৎ সংসারে আপনি যে নিতাই নিতাই করে নাচ
পাচ্ছেন সেই নিতাইর যে চরিত্র, এই জগতে সংসারে কোনো মেয়ে আছে, কোনো মেয়ে আছে তার স্বামীকে বিয়ে করাতে পারে? আছে? একমাত্র করিয়েছেন জাহ্নবী দেবী। জাহ্নবী দেবীর কোনো সন্তান সন্ততি হয় নাই। নিতাই চাঁদকে বলছে, প্রভু সংসার করার যেটা মূল উদ্দেশ্য, পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন, একটা সন্তানের আশা। এই জন্যে আমি বলছি আপনাকে দ্বিতীয় সংসার করতে হবে। কে বলছে? মা বসুধা জাহ্নবী দেবী। তবে তো আজকে তিনি গুরু রূপে জগতে নিজে বসুধাকে বিয়ে করিয়ে দিলেন নিজের স্বামী। তার মানে কি বুঝলেন? আপনি জয় নিতাই বলুন, হরিবল বলুন, হরে কৃষ্ণ বলুন, যাই বলুন না কেন, আগে আপনাকে ওই ঘরের ঠাকুর যার হাতে আপনার পিতা সমর্পণ করেছে সেই পতিকে আগে আপনাকে সেবা করতে হবে। স্বামী সেবা করতেই হবে। মা আমার তার জলজান্ত উপমা, স্বামী নিন্দা না সহ্য করে প্রাণ ত্যাগ করে দিলেন, আর আপনি তার কাছে এলেন স্বামীর সঙ্গে ঝগড়া করে। লাভ কি হবে? লাভ হবে? কোনো লাভ নেই। আচ্ছা, এবার বিদায় দেন, কারণ রাত্রিটা অনেক হয়ে গেল। হ্যাঁ, এবার বিদায় দিয়ে দেন, রাত্রিটা অনেক হয়েছে। মা সতী প্রাণ ত্যাগ করলেন, দক্ষযজ্ঞ বিনাশ হলো। আর দক্ষযজ্ঞ বিনাশ হওয়ার পরে মহাদেব তাণ্ডব শুরু করলেন। আর সেই তাণ্ডবের পরে যখন খসিয়ে দেওয়া হলো, মহাদেব যখন স্কন্দ হালকা হয়ে গেল, নৃত্য বন্ধ করলেন, চলে গেলেন আবার কোথাও, চলে গেলেন হিমগিরি পর্বত। আর সেখানে গিয়ে ত্রিলোচন বসলেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কথাটা হচ্ছে এটাই, মানে বুঝতে পারছেন, দাদুর স্মৃতিটাকে রাখার জন্যে তারপর একটা মন্দির আছে যেগুলাতে বাধ্য যেতে হয়। এবার সেখানে সারাদিন কীর্তন করার পরে তারপরে আবার এই জন্যে, আচ্ছা হ্যাঁ, যেটা বরং বাকি থেকে গেছে আমি সেটা বলছি। দক্ষযজ্ঞ বিনাশ করার পরে পিডলি 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 তো বলছি, পিডলিটা কেন দেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি। আজকে ত্রিলোচন চলে গেলেন কোথায়? গিয়ে তপস্যায় বসলেন, ধ্যানে বসলেন। হ্যাঁ, ও সিংহকে ধুতি কেন দিয়েছে? সিংহকে ধুতি কেন দেওয়া? সিংহ কি কোনোদিন প্যান্ট পরে? ও কাপড় পরে তাকে ধুতি দেওয়া হয়। এইবার দেখো, সিংহটাকে ধুতি দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা কি? এই সিংহের উপরে যখনই দক্ষিণ চরণ দিলেন তখনই মহিষাসুরকে বধ করা সম্ভব হল। মা যোগমায়া মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত, পারছে না, কোনো কিছুতেই মহিষাসুরকে দমন করা যাচ্ছে না, মা দুর্গা শরণ নিলেন। কার? ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে
বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। স্মরণ নিল কার? ভগবান বাসুদেবের। ভগবান বাসুদেবের স্মরণ নিলেন কেন? মা যে আমার পরম বৈষ্ণবী, মা আমার পরম বৈষ্ণবী। একটা কথা বারবার করে বলছি, পরম বৈষ্ণবী। আচ্ছা, আপনি বৈষ্ণবী যদি হয়, অসুর মারছে দেখুন, হ্যাঁ, একটু লক্ষ্য করে মায়ের প্রতিচ্ছবির দিকে দেখুন। বৈষ্ণবের যেটা মূল লক্ষণ, প্রথমে যে লক্ষণটা দেওয়া হয়েছে সেটা কি? বৈষ্ণবের 5টি লক্ষণের মধ্যে প্রথমে যে লক্ষণটি দেখতে পাওয়া যায় শাস্ত্রে, সেটা কি? তিলকং। তিলকং তুলসী মাল্যং। ছেড়ে দেন, তিলকং প্রথম। মায়ের দিকে তাকিয়ে দেখুন, মায়ের আমার নাসাগ্রে তিলক লাগানো আছে। মা আমার পরম বৈষ্ণবী, তাই ডাকছেন কাকে? ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শুধু মা ডাকে না, ভগবান বিষ্ণু আবার যখন বিপদাপন্ন হয়, তিনি আবার তখন যোগমায়ার শরণ নেয়, যেটা গীতাতে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আবার যোগমায়া ছাড়া এক বিন্দু চলতে পারেন না, আবার যোগমায়াও ভগবান ছাড়া নড়তেও পারবে না। তার শরণ যখন করলেন ভগবানকে, ভগবান বলে, হ্যাঁ বা কিসের জন্য ডাকলে মা? বলে, ডাকলাম এ অসুরটাকে বধ করা যাচ্ছে না, আপনি একটু কৃপা করুন। বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। তা কিভাবে যাব? বলে, এইভাবে যাওয়া যাবে না। তাইলে কিভাবে যাব? আমি যাচ্ছি। স্বয়ং বিষ্ণু সিংহরূপ ধারণ করলেন। সিংহরূপ ধারণ করলেন স্বয়ং বিষ্ণু, চলে এলেন যুদ্ধক্ষেত্রে। ক্রোধে গড়গড় করছে। আসলে তিনি মারবেন না, মারবে মা, কিন্তু সে ক্রোধে গড়গড় করছে, মাকে ইঙ্গিত করছে, মা তুমি এবার এই সময় এসো, ক্ষমতা নাও। যেই না সিংহস্কন্ধে অর্থাৎ বিষ্ণু স্পর্শ হতেই মা আমার শক্তি সম্পন্ন হল। এই জন্যে সিংহরূপী বিষ্ণুর পূজা হয়। সিংহরূপী বিষ্ণুর পূজা হচ্ছে। এ সারা রাত্রি কেটে যাবে, সারা রাত্রি কেটে যাবে। বাপ যেটা জিজ্ঞাসা করছিলেন সেটাই হয়ে গেল। এরপরে আর একটা কথা সেটা বলে দিই। আজকে বসে গেছেন ধ্যানস্থ অবস্থায়, যেই না বসে গেলেন, সৃষ্টি এবার বাড়তে আছে, বৃদ্ধি পাচ্ছে। কেন? ত্রিদেবের সংহারকর্তা বসে গেছেন। তাহলে শুধু জন্মই হচ্ছে, মরছে না কেউ। কি হবে? রাখার জায়গা কোথায়? রাখার জায়গা নেই। তা কি হবে উপায়? সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটলেন দেবাদিদেব শঙ্করের কাছে। শঙ্করের কাছে গিয়ে জানাচ্ছে, ত্রিলোচন কে? আমি সৃষ্টিকর্তা। কি নিমিত্তে আগমন? আর বসে থেকো না। এই বসে থাকার জন্যে সৃষ্টিটা যে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাহলে কি করব? ক্রোধ সম্বরণ করো। ক্রোধ সম্বরণ করে চলো, চলো তুমি দক্ষের আলয়ে, দক্ষ যজ্ঞে গিয়ে দক্ষ রাজকে প্রাণ ফিরিয়ে দাও। এত শোনার পরে দেবাদিদেব শঙ্কর তখনই বলছিলেন, সৃষ্টিকর্তা আমি কি খেলা পুতুল? তোমাদের অনুরোধে কত অপমান সহ্য করেছি, কোনোদিন প্রতিবাদ করিনি। আমার সতী গিয়েছিল, বসতে আসনটাও দেয়নি, পাদ্যর্ঘটাও দেয়নি। ক্রোধে অভিমানে প্রাণ ত্যাগ করেছে। ওগো ত্রিলোচন, সে যে তোমার মহাগুরু। ও ক্ষমায় মূল ধর্ম, বেশ তাই চলো। দক্ষের যজ্ঞশালায় এসে
প্রাণ সঞ্চারিণী মন্ত্রে দক্ষের প্রাণ ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু হায়, প্রাণ ফিরিয়ে দিলে কি হবে? ধরটা থরথর করছে, মাথা নেই। মাথা কোথায়? ও তো যজ্ঞ কুণ্ডে ফেলে দিয়েছে। বীরভদ্র বীরঘটা যে যজ্ঞের আগুনে পুড়িয়ে দিয়েছে, কি হবে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, ওগো দেবাদিদেব, তোমার নন্দীর কথাকে অবহেলা করা হবে না। ঘরের ভেতরে যজ্ঞের এই যে বলি দেওয়া হয়, বলি দেওয়ার পরে কেউ বলি দিয়েছেন নাকি? দিতে গেছেন? দেননি? বলি দেখতেও না বলা হয়েছে। কিন্তু জানবেন, যখন বলি দেওয়া হয়, বলি দেওয়ার পরে আপনি যিনি বলিটা নিয়ে গিয়েছিলেন তাকে ফিরিয়ে দেওয়া হয়, রেখে দেওয়া হয় কি বলুন দেখি? মাথাটা। আজকে মাথাটা রেখে দিয়েছে কোথায়? ঘরে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মাথাটা নিয়ে এসে নন্দীর কথাটাকে ঠিক রাখার জন্যে ছাগলের মাথাটা লাগিয়ে দিয়েছে দক্ষের স্কন্ধে। ছাগল মুখ হয়ে করজোড়ে দাঁড়িয়েছে, ওগো ত্রিলোচন, অপরাধ করেছি, তুমি যজ্ঞের ভাগ গ্রহণ করো। পরম বৈষ্ণব মেনে নিল। যাদের যা ক্ষতি হয়েছিল সব ক্ষতি পূরণ করা হলো। পূষা নামে নক্ষত্র, পূষা ও এসে বলছে, প্রভু প্রভু, আমি কি হলো? আমার যে দন্ত দুপাটি চলে গেছে। আমার নন্দী যে বলেছিল সে তো ফেরানো যাবে না। তাহলে বলুন বলুন প্রভু, আমি সেবা করব কি করে? প্রজাপতি ব্রহ্মা আছে, দেবাদিদেব শঙ্কর আছে। এক মিনিট, খালি 1 মিনিট। বলছে, শোনো, আজ থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। যেহেতু তোমার দন্ত দুপুঙ্গি নাই, তুমি চিবিয়ে খেতে পারবে না। আজ থেকে তোমার খাবারের ব্যবস্থা হবে, সেটা হবে পিডলি। এই পিডলি দিতে হয় কাকে? পূষাদি নক্ষত্রদেরকে ওই পিডলি ছড়িয়ে দেওয়া হয়। নমস্কার, মহান দর্শক মণ্ডলীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে পালা কীর্তন চলছে, গায়কের ভূমিকায় সন্তুষ্ট হইয়া তৃণমূল সংঘের পক্ষ থেকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। নমস্কার। নিতাই গৌরী প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় রাধে। তাহলে পূষাকে কি দেওয়া হলো বললাম? ওই পিডলিটা পূষাকে দেওয়া হলো। এবার ত্রিলোচনকে বলছে, ত্রিলোচন আর নয়, এবার তুমি চলো কাজে লেগে যাও। বলে, আমার সতী ছাড়া আমি এক বিন্দু নড়তেও পারবো না। আমার সতীকে যদি না পাই আমি কোথাও যাব না। পাবে, নিশ্চয়ই পাবে। খুঁজে দেখলো এমন কে আছে ভক্তি সম্পন্ন। খুঁজে দেখলেন হিমালয়, যার স্ত্রী মেনকা। মেনকার প্রতি ভগবান কৃপা দৃষ্টি দিলেন। মা গৌরীকে, মা সতীকে নিবেদন জানানো হলো, মা আর নয় মা, এবার যাও তুমি মেনকার গর্ভে গিয়ে আবার প্রকাশ হও। তোমার ত্রিলোচনের জন্যে, এই সৃষ্টির জন্যে, এই দেবকুলকে রক্ষা করার জন্যে
তোমায় যেতে হবে। মা আমার তখনই ভগবানকে বলছে, প্রভু তোমার আজ্ঞা, তোমার আজ্ঞাটাই তো মানার জন্য আমি এসছি গো। তবে ওগো ওগো জগতের কর্তা, ওগো জগতের পালক, প্রণাম নেন মম। প্রণামটি জানিয়ে ভগবানকে বলছে, প্রভু হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আজ তব চরণে শরণাগত, আমি তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখ চরণে, হে গোবিন্দ রাখ চরণে, গঙ্গা বহে যে শ্রীচরণ, তবে কেন দুঃখ পাই ও চরণ যে, গঙ্গা বহে যে শ্রীচরণ বেয়ে, তবে কেন পাই ও চরণ বেয়ে। মা আমার বলছে, প্রভু গঙ্গা বহে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পায় সারা জীবন স্বামী স্ত্রীতে শুধু তোমাকেই ডাকলাম, তবে কেন কেন এত দুঃখ? আজ চরণ ধরিয়া ডুবে মরি যদি, তবে রবে কলঙ্ক ভুবনে, রাখ চরণে, হে গোবিন্দ চরণে। আজকে দেবাদিদেব শঙ্কর মা গৌরী আবার জন্ম নিলেন হিমালয়ের ঔরসে মা মেনকার গর্ভে। আর কিছুদিন পরেই আবার ত্রিলোচনের সঙ্গে তাদের শুভ পরিণয় ঘটল। এবার আপনাদের চরণ থেকে বিদায়। এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবাবিষ্ট পদকর্তা বলছে, দেখো গো দেখো আজ মিলন হলো, মিলন হলো রে, মিলন হলো, এই যে মিলন হলো রে, কার সঙ্গে? শিবের সনে মা সতী, না না, শিবের সনে মিলন হলো ঠিকই মা সতী, আরো একজনের সঙ্গে মিলন হলো, ওই ভগত সনে ভগবান। এখানে ভক্তকে আর ভগবানকে, ভক্ত হলেন তিনি কে? যিনি সংহারকর্তা দেবাদিদেব শঙ্কর। ভক্ত হলেন তিনি কে? মা পার্বতী, মা সতী, মা গৌরী। এদেরকে আবার ভক্ত ভগবান ভাবাটাও ভুল। কেন? ভগবান বিষ্ণু নিজেই বলেছেন হরি হর একই আত্মা। আজ মিলন হলো, আজ মিলন হলো রে, আত্মায় আর পরমাত্মা মিলন হলো, বলে আত্মায়ার পরমাত্মার মিলন হলো রে, আত্মা পরমাত্মার মিলন ঘটল। কিন্তু বাহ্যিক জগতে মানুষে দেখলো কি? হর পার্বতীর দেখো মিলন হলো, বলে হর পার্বতীর দেখো মিলন হলো রে, হর পার্বতীর দেখো মিলন হইল, হর পার্বতী দেখো মিলন হইল, হর পার্বতীর দেখো
জানা হইল চান বদনে ভক্তগণে হরি হরি বলো ভক্তগণে হরি হরি